আরেকদিন ইমাম হুসাইন ডে কুলে লইয়া খান্দিতরাম। ও সময় আলিয়া প্রশ্ন করলা, ফাতিমায় প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, বড় আপনি মায়া করন হুসাইন ডে কুলের মধ্যে আজকে খেনে খান্ত। আল্লাহর রসুলে ফরমাইল, ও ফাতিমা আলী তুমি দেন ধৈর্য ধারণ করা। আমি খয়ার বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা ধৈর্য ধারণ করলাম। বলে আমার নাতি হুসাইন কারবালার প্রান্তরে আমার সেই হুসাইনে গেতেন গর্দনা কাটাইবা, আমার হুসাইন একদিন শহীদ হইবা। বলে, ও আব্বা আপনি টাকার সময় নি বলে না, আমার পরে খিলাফতের দায়িত্ব নিয়াম। এমন একজন দুশ্মন কাল খাড়া হইব, সৃষ্টি হইব, যায় সে কিন্তু আমার বংশর লাগি বিরোধিতা করব, আমার বংশরে ডুবাইবার লাগিয়ে ধ্বংস করার লাগি এমন একজন ব্যক্তি মানে সৃষ্টি হইব, এমন একজন ব্যক্তির জন্ম হইব। ও মানুষে আমার নাতি হুসাইন রে দুনিয়ার জমিন তাকি বিদায় দিব, ধ্বংস করব। সে কইলা রাসূলুল্লাহ আগর খবর কইছেন না কইছ? হাসন হুসাইন দুইজনের কথাও কই দিছ। ফাতিমায় ওসে উঠিয়া কইলা, ও আব্বা আমার ছেলে হুসাইন কারবালার জমিন শাহাদত বরণ করবা, শহীদ হইবা, গর্দনা খাটাইবা, এটা সৎ পথে খাটাইবা না অসৎ পথে খাটাইবা? বলে, মা গো ফাতিমা জানিয়া রাখো, একমাত্র সৎ পথে তানি গলা খাটাইবা, শহীদ হইবা, অসৎ পথে জমিন থাকি বিদায় হইতা নাই। সুবহানাল্লাহ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি হাসন আর হুসাইন দেখুন যান নাতি নশায় দাদা অকলর লাগি নানা অকলর লাগি আনন্দ ফুর্তি করই না খরচ। একদিন হাসন হুসাইনে উঠে এখন রাসূলুল্লাহরে গুড়া চড়িতা, গুড়া বুঝাইছিল। রাসূলুল্লাহ গুড়া কিনিয়া দিতা, উঠিয়া কইলা আমার কাছে ইলা অস্তিত্ব নাই, গুড়া লইয়া দিতাম। গুড়া চড়িতা, তুমি দেন আমার ভিডি দুটো গুড়া চড়িলাম। সুবহানাল্লাহ। ও আমরা এক পাখির আমল গলা দিই না, ও আমল গলা দিছেন আল্লাহর রসুলের নাতি নশে একজন পর আর একজন রসুল্লার খালি ফিটি উঠিতরা। হজরত উমরে দেখি উঠিয়া কইলা, গুড়াও জেলা সোয়ারিওয়ালা। সুবহানাল্লাহ। বুঝবাইতরা, গুড়াও জেলা সোয়ারিওয়ালা। যাই হোক, ইমাম হাসান আর হুসাইন সম্পর্কে আলোচনার যাইয়া রসুল্লাহ দেখকা বিদায় হওয়ার আগে কোনো দিন খিলাফতির দায়িত্ব খেওরে দিছেন না। বলে অমুক খলিফা, খলিফা মানে কি? খলিফা এরে কয় যে দায়িত্বশীল নবীজি থাকা অবস্থায় দিনে ইসলামর যেন প্রচার করছ, ইসলামর খাস খাম করণীয় যেগুলো তান আদায় করিয়া গেছ, ও যেগুলা আদায় করিয়া গেছন ওগুলা এখন নবীজির পরে সে একজন গদ্দির তাক্তাদ সে এটা দায়িত্ব লইয়া বার লইয়া আদায় করিয়া যাইতা। একজন খলিফা নির্বাচিত করা দরকার, কিন্তু নবীজি কইছেন না অমুক কই যাও গিয়া খলিফা ওই যাবাই, এখান কইছেন না খলিফা ওই যাবাই, এখান কেউ কইছেন। আই মসজিদের ইমাম সাহেব আসন, ইমাম সাহেবের একটা দায়িত্ব আছে, আসেন না না? ইমাম সাহেব অন্তিম সরি যাবা দেখবা বহুত দুর্বল হয়েছিল গিয়া মহল্লা, ইমাম বন্ধ করিয়ে দেওয়া কা কয়দিন ইমাম সাহেব দেখে হামসায়ার অবস্থা খারাপ হয়েছে। হামসায়ার মধ্যে একটা কমিটি আছে, মুরব্বী সকল আছেন, হামসায়া পরিচালনা করডা, এরা যদি লোক ছাড়ি দেন, ইমাম সাহেব যদি ছাড়ি দেন দেখবাই আর মহল্লাদারি কি জিনিস এই গ্রাম আর বিলকুল রইত না, নষ্ট হয়ে যাইব গিয়া। এর লাগে মসজিদ পরিচালনা করতে কমিটির প্রয়োজন আছে, আর এরা মসজিদ চালাইতে গিয়ে একজন ইমাম সাহেব দায়িত্বশীল লাগে। ইমাম সাহেব যদি সঠিক থাকুন, মহল্লা সঠিকভাবে চলিয়া থাকে, কমিটি সঠিক যদি থাকে, মহল্লা সুন্দর হইয়া চলে। আর কমিটির হক না হক জিনিসটা তমিজ করতা, না হক খাম চলের গ্রামের মধ্যে ইটার ব্যাপারে প্রতিবাদ করিয়া যাইতাম, গ্রাম না হক খাম চলের প্রতিবাদ করতা, ইমাম সাহেব এটার ব্যাপারে আদেশ করতা, এটা ব্যাপারে তার নসিহত করতা। এইভাবে খলিফা নির্বাচিত খেয়রের করছেন না নবীজি ওফাতর পরে সবর সম্মতিক্রমে হজরতে আবু বকর ডে খলিফা বানাই দিলে। হক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ওফাতর পরে আবু বকরে কত বছর খলিফা আসলা? 2 বছর। মনে রাখবা কত বছর? 2 বছর। 2 বছর খলিফা আসলা। 2 বছর পরে হজরতে আবু বকর তাকিয়া যখন এক ঘুরে উঠিয়া কইলা, বলে যাও এখন খে খলিফা হইতা, বলে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খলিফা বানানি হই যাও, হজরতে উমর রে খলিফা বানানি হই যাও। উমরে খিলাফতি করলা 10 বছর। মনে রাখবা হজরতে উমরে খিলাফতি করছেন 10 বছর। 10 বছর পরে যেই সময় খলিফার আবার দায়িত্ব দিলা, খলিফা নির্বাচিত করলা হজরতে উসমান।
উসমানে খিলাফতি করলা টোটাল হইল 12 বছর। নবীর দিন ইসলামের প্রচার, জায়গা জায়গা দাওয়াত দেওয়া, ইসলাম রে সালাইয়া যাওয়া, ইসলাম রে শক্ত করিয়া দরিয়া রাখা 12 বছর। হজরতে উসমানের পরে আইল খলিফার দায়িত্ব আইল হজরতে আলীর, দাম ধরাইল আল্লাহ রসুলর। হজরতে আলিয়ে মাত্র চালাইছেন মাত্র 6 বছর। 10 আর 12 হইল গিয়া 22, আর হইল গিয়া 6 28, আর 2 বছর মাত্র চালাইশ লেখে আবু বকর 30। আল্লাহ রসুলের পরে 30 বছর খিলাফতি চলছে। এরপরে আস্তে আস্তে রাজতন্ত্র আরম্ভ হয়ে গেছে গিয়া। আমরা ভারতবর্ষ তো রাজতন্ত্র আসলো না এক সময়, এখন তো গণতন্ত্র দেশ। তখন খেলাফতি হিসাবে খলিফা হিসাবে নির্বাচিত করিয়া খলিফা যেভাবে কোরআন সুন্নাহ মোতাবিক চালাইছেন সবে মানিয়া নিছন, সব জায়গা চলছে, এক হুকুমে চলছে। এটা 30 বছর পরে ও লড়াইটা শুরু হয়ে গেছে গিয়া রাজতন্ত্র লইয়া। ও খিলাফতি আর না, এখন রাজতন্ত্র সে হাত থেকে বড় হইত। আলী রইয়া কত বছর? 6 বছর। আলী যেই সময় খেলাফতি, তো ওই সময় মুআবিয়া আমিরে মুআবিয়া সে ইসলাম গ্রহণ করছে, মুসলমান বাল্লা মানুষ। ও তান গড়ের জন্ম হয়েছে নিষ্ঠুর ব্যক্তি ইয়াজিদ, কিন্তু আমিরে মুআবিয়ার গড় ইয়াজিদর জন্ম হয়েছে। যার কারণে আমিরে মুআবিয়া যে ব্যক্তি তান গড় সন্তান আদি প্রথমে নাই, খবর পাইছেন তাই যে আমিরে মুআবিয়ার গড়ে একটা মানুষ জন্ম লইব যে গিয়ে নবীর বংশ ধ্বংস করি লাইব। তাই বিয়া করা বাদ দিলেই না, বুঝাইছেন? মুআবিয়া শুনছেন আমার গড়টা গিয়ে খালেগু জন্ম হইব, ইগিয়ে নবীর বংশরে ধ্বংস করতে চাইব, তাই আর বিবাহ বাদ দিলাইছেন মুআবিয়ায়। হেসে এমন এক বেমার হইল তান, ই বেমারি কান বিবাহ ছাড়া কমে না। সুবহানাল্লাহ, কিতার লীলা বুঝতায়। এমন বেমার হয়েছে মুআবিয়ার, বিবাহ না হইলেই বেমার কমে না। ইলা হয় না, কিছু রোগ আছে, গোপনীয় কিছু রোগ আছে কোনো পুরুষ লোকর, যে বিবাহ হওয়ার পরে এই ধরনের রোগগুলা কমি যায় গিয়া। কোনো মহিলার ইলাও রোগ আছে, বিবাহ হওয়ার পরে কমি যায় গিয়া। মুআবিয়া সর্বশেষে বিবাহ করতে লাগছে, বেমার তো কমতো, বেমার কমলো, বিবাহ হইল, ইয়াজিদর জন্ম হইল, ও খাল জন্ম হয়েছে। যেন বিবাহ খরা বাদ দিলাইছেন যে নবীর বংশ ধ্বংস করবো গিয়ে আমার ঘর কিগু বার হইব, কিগু জন্ম হইব, ডরাইয়া তান বিবাহ বাদ দিলাইছিল। বুধবাইত্রানি নবীর বংশর লাই কত মায়া তা, কিন্তু ও তান ফুয়ায় নবীর বংশ ধ্বংস করাত লাগছে। হজরতে আলীরে দুশ্মন যারা সারা তো আপন নাই, বিশেষ করিয়া হজরতে আলীরে মদিনার 1% মানুষ এমন বিরোধিতা করা আরম্ভ করলাম। আলীরে যদি এখন যদি ধ্বংস করিলাই, তাহলে আলীরে ধ্বংস করলে আমরা মুআবিয়ারে আমরা খিলাফতি দিলাইম। আর মুআবিয়া চতুর্দিকে টান বেশি বাপ প্রভাব আছে। আর মুআবিয়ার পরেও যেন ইয়াজিদ জন্ম লইছে, ইয়াজিদ মোটামুটি বড় হয়ে গেছে গিয়া, ইয়াজিদরে খলিফা বানাইলাইমু, আর মোহাম্মদর বংশর খেওয়ার খলিফা হইতে পারতা নাই। ও হইল তারার সাল, আলী উঠাইলাই আর আলীর পরে মুআবিয়া বানাইমু। আর মুআবিয়ার গড় যে ইয়াজিদ সিরিয়ালে ইয়াজিদরে বানাইলি, আর ইয়াজিদে দেশ চালাইব, আর নবীর বংশ খেওয়ার মাথা তুলা পারত। ও চক্রান্ত করিয়া কইলারে আলীরে কিভাবে হত্যা করা যায়। এর মধ্যে সারা পরামর্শ করিয়া কইলে আলীরে মারা যাইব। একমাত্র আলীর একটা আদত আছে, ফজরের নামাজত অন্ধকারে যায়। সুবহান, ফজরের রক্ত অন্ধকারে হযরতে আলী গলা ডাকাইয়া যায়। ডাকি ডাকি মসজিদে নববীর মধ্যে যায়। মুলজিমে উঠিয়া কইল, তার নাম হইল মুলজিম আব্দুর রহমান ইবনে মুলজিমে কইল, রে একমাত্র আমি আলীরে হত্যা করতাম পারবো না, তুবার কেউ বার্তা নাই। কারণ আলীর যে শক্তি আছে, শরীরে হায়দরি রক্ত আছে, আলীর যে পাওয়ার আছে, যদি গুড়িয়া ধরিলে খেও ছুটিয়া যাইতে পারতায় নাই। একমাত্র আমি মুলজিমে আলীরে হত্যা করিলাই, বেশ দেরি নাই। ও রমজান মাসের মধ্যে 19 রমজান ফজরের নমাজর লাগিয়া সাহরি খাইয়া হজরতে আলী মসজিদে যাইবার সময় রাস্তাত আব্দুর রহমান বিন মুলজিমে তার বাড়ি দিয়া আলীরে আঘাত করিয়া হজরতে আলী 21 রমজানও দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেলাম। হজরতে আলী শাহাদত বরণ করলা, শহীদ হয়ে গেল। তাই তো শহীদ না, অন্ধকার আয় অস্ত্র দিয়ে মারছে তানারে, তাই তো নির্দোষ, তাই জানেন না। কিন্তু হজরতে আলীরে মারার লগে লগে দেখি লাইছেন মাটির ডলিয়া পড়ে গেছেন, মুলজিমে মারছে।
এখান তাই পরিচয় পাইলিছন আশপাশ থাকি সাহাবায়ে কেরাম সকল দৌড়িয়া গেলা গিয়া কইলা ও ভাই আলী রে তোমার অত বড় দুশ্মন খে মারলো বলে মুলজিমে মারছে আমি দেখছি। মুলজিমরে ধরা হইল, ধরার পরে মুলজিমে স্বীকার করছে হ্যাঁ আমি মারছি আলীরে মারনেওয়ালা কেউ নাই, একমাত্র আমি ছাড়া আজকে আলীরে জমিন থাকি বিদায় করতাম। বলে ও আলী আপনি ইজাজত দেন বিচার করিলাই? আলিয়ে কইলা আমি বাঁচিলে আমি বিচার করম, আর আমি মরি গেলে তুমি দেন বিচার করিও। হজরতে আলী 21 রমজান বিদায় হইলা। বিদায় হওয়ার পরে আব্দুর রহমান মুলজিমরে হত্যার বদলা হত্যা করা হইল। যেই সময় তারে কাতল করা হইতো মুলজিম এই সময় খালি আসের ও মুলজিম তুই হাসস খানে। ইতিমধ্যে মানছে বড় কষ্ট হয় সিটি লেগত যে আলীও বিদায় হয়ে গেলা, মুআবিয়াও ছাড়ি দিলা, সারা শেষ। এখন কুফাত এজিদে বড় কষ্ট দের, কুফাত সারা আইয়া অন কিছু বয়ত করা আর কুফাত আইয়া কুফার সুবিচার কান্তা করকা আমরা বড় কষ্ট হয়ে এজিদে বড় কষ্ট দের। কুফার গভর্নর বানাইছেন নোমান বিন বশির। চিঠি আওয়া আরম্ভ হইল ইমাম হুসাইন সাহর কাছে, হুসাইন সাহেব আপনি কুফাত আসক্কা, কুফার মানছে বড় কষ্ট করডাও নয়া দাওয়াত দিন, আপনি বয়ত করা, আপনি সুন্দর করি ওগুলা সিস্টেমে বাটিয়া দেখা। ইনো হে হয় হে খলিফা হইতো বড় হইতো, সে জোর জবস্তি করার মানুষের উপরে জুলুম করার, সম্পদ সারা লুটিয়া নিয়া বিক্রি করিয়া খাইলার। তাই ওই সময় কুফার মানুষের চিঠি দেওয়া আরম্ভ করলা, প্রায় 100 উপরে চিঠি হুসাইনের কাছে গেছি। তাই পরামর্শ উঠিয়া করিয়া কইলা কুফাত যাইতাম ডর করে, এজিদিগু তো বড় বিষাক্ত, ইগিয়ে নবীর বংশ ধ্বংস করবো, এখান রসুল্লাহ হইয়া গেছেন আমরা না জানে, আমি যাইতাম চিন্তা আছে তবে একলা যাইতাম না। ও সারা পরামর্শ করে কইলা হুসাইন সাহেবরে বলে না আপনি যাই না জানি। আব্বাস তাই নকইলা, জয়নাল আবদিন চাচার গর বাই তাই নকইলা, চাচার গর বোন জয়নব ইনতাই নকইলা, সে কইলা কইলা কুফাত যাইও না বা মানছে কষ্ট করটা ঠিক আছে, ইনো গেলে আমরা এক জমাত বন্দি গিয়া একবার ফৌসি মুস্তফা ইলা হুসাইন তুমি একলা যাইও না, এজিদে তোমার উপরে টার্গেট করি যাব, এজিদে তোমার একমাত্র গেলেও ধ্বংস করিলেই হত্যা করিলেই বুধবাইতে তার মারার লাগেও তার ডর আছে না। ও হুসাইন সাহেব কইলা সারাই পরামর্শ করলা ইবনে আব্বাস তাকিলিয়ে সারাই করিয়া কইরা পরীক্ষার লাগিয়ে একজন ডে ফাটাই ও চাচার ঘরের ভাই মুসলিম বিন আকিল ডে ফাটাইলা, মুসলিম বিন আকিল ডে ফাটাইলা কইলা তুমি যাও কুফার খবর লইয়াও। মদিনার তাকি কুফা হইল গিয়ে 1800 কিলোমিটার, 1800 মনে করলে গুয়াহাটি টু দিল্লি বুধবাইতরা, গুয়াহাটি টু দিল্লি টিকেটও দেখছি 1900 কিলোমিটার। তো অতটুক দূরই ফোনের তো যোগাযোগ নাই, গাড়িও নাই, আগর আমল মানুষ হাঁটিয়া চলতে, আর কিছু উটোর গাড়ি আসলো তাই চলতাম। সেই সময় সেই যুগে উটোর গাড়িয়ে উটোর সোয়ারি হইয়া যাইতা, গুড়ার উপরে সোয়ার হইতা, উটোর উপরে সোয়ার হইতা, উটোর গাড়িয়ে চলতা, আর কোনো গাড়িও নাই, ফোনের যোগাযোগ নাই, সিটির মাধ্যমে খোঁজ খবর লইতা। কুফার দিকে রওনা দিছন মুসলিম বিন আকিল খবর লওয়াত। কুফার আগে একটা জায়গার নাম হইল কাসাফা, সেই জায়গার মধ্যে পৌঁছে তেন খবর লইলা কুফার অবস্থা মোটামুটি বালা তেমন বালা নাই। ধার লইলা এমন এক জায়গাত গেছন, সেই জায়গার নাম হইল হাজিরা। হাজিরা জায়গাত যাওয়ার পরে একজন ব্যক্তির বাড়িতে গিয়ে পৌঁছিছন, আমার নাম স্মরণ থেকে গেছে গিয়া, উঠিয়া কইলা কুফার অবস্থা কিতা কসার? বলে ও কুফার অবস্থা বেশ বালা নাই। বলে কিলা বালা নাই? বলে এজিদে বার সার হুসাইন খালি আইতা, আওয়ার পরেও সে আক্রমণ করিয়া ধ্বংস করিলাইত। বলে আসানি আর এক জায়গাত খবর লইলা শুনলা বালা, আর এক জায়গাত খবর লই শুনুন খারাপ। ওলা আমরার দেশও আছে নানি, ওলা কোনো জায়গাত বলে ই ফুড়া গু কিলা, বলে খুব বালা। আর একজনে কইবা ইগুর আর মাত মাতিত রায়। আর একজনে কইলা বলে ইবাড়ি ফুড়িয়ে গু তোরা দেখা তাইছিল এগু কিতাব, বলে খুব বালা নেক। আর একজনে উঠে কবা জি না আমরা এরা দাঁড়াই দিও না। আর একজনে উঠে কবা ইয়া আল্লাহ ইগু আউরি ইগু নিও না, দুঃখ পাইবা। ও তো মাত আছে নানি, হক মাত সবে বালা মাতনি না, ও তো বাঙ্গানি দিত রানি। তো কুফার জমিন হলে একগুড়ে বালা খন একগুড়ে বাদন মুসলিম বিন আকিল অবাক হয়ে গেল। তবে বেশিরভাগ বালা বুধবাইছ, বালা বুধবাইয়া সিটি দিছন মদিনাত। সিটি গিয়া পৌঁছিছে, পৌঁছার লগে লগে ইমাম হুসাইন সাহেবে কইলা রে কুফার অবস্থা বালা, মুসলিম বিন আকিলে কইরা সিটি ফাইলিছি রওনা দিলাইছন। টোটাল 72 জন রওনা দিছন, নিজের পরিবার পরিজন সন্তান বাইয়ান সাহাবি অকল লগে লইয়া রওনা দিছন। হইলা কুফার জমিনও তো লম্বা দিনের লাগি যাইয়া, যতদিন পর্যন্ত দামস্কর জমিন কুফার জমিন আমরার আওতায় আনছি না,
নবীর ইসলামর জান্ডার ভিতরে আনছি না ততদিন মদিনাত ঘুরিয়ে আসতাম নাই। আর ইমাম হুসাইনের বিদাতার লিখা বাবা ইমাম হুসাইন দে নবী যে কইসলা কারবালার প্রান্তরে শহীদ হইবা তাই নিজে অক্ষম হইয়া মানে কুফার দিকে রওনা দিলাইছন। হাজিরা নামক স্থান গিয়া পৌঁছিছন, রওনা দিছন জিলহজ চান্দর শেষে। কিতাবত দেখলাম জিলহজ চান্দর শেষে আর মুহররমর 7 তারিখ গিয়া কুফার জমিন গিয়া সর্বপ্রথম অবস্থান করলাম। 7 তারিখ কুফার জমিনে গিয়ে অবস্থান করছো। অবস্থান করার পরে এখন কইছেন আজ যদি একটা কাফেলা গিয়া যদি পৌঁছে এক জায়গাত মানুষ তো রিসিপশন করতে না পঞ্চায়েত না, কোনো মানুষ নাই রিসিপশনও, পাতলা পাতলা মানুষ জিকাইয়া আনলে এরা বেশ দাঁড়ও লইন না, মানে ওলা এজিদে রাখছে কষ্ট দিয়ে ইতা মানুষরে যেন এজিদের বিরোধিতা করেন এনারা লগে লগে বন্দি করিলেন। আউযুবিল্লাহি মিন যালিক, ডরাইয়া মাতইনু না ও সাডান্ড গেছে খেয়াল গেছে যে যাক এজিদের বিরোধিতা করলে সেও মাতিলে লগে লগে বন্দি করিলায়, সেও মাতইন না। যখন গিয়া কুফার জমিন পৌঁছিছন, পৌঁছার লগে লগে ইমাম হুসাইন সাহেব যেই সময় খবর দিলাম বলে আমি আইছি কুফাত, কুফাবাসী মানুষ কইরে ও কুফার মানুষ সারা কিন্তু হুসাইনের পক্ষে নাই, বেশিরভাগ ইমাম হুসাইনের পক্ষে, আর 1% মান কিছু সংখ্যক মানুষ হইলাম এজিদর পক্ষে। ইমাম হুসাইন সাহেব যেই সময় 8 মুহররম ঠিক মানে কুফার জমিন ছাড়িয়া গিয়া কারবালা প্রান্তরে গিয়া ঢুকিছেন। এখন এজিদাইতো তার লাগি একটা মোকাবিল হইতো, কারণ এরা তুন মারা যাইবে তোর প্রাণটা নেওয়া হই যার। ওই সময় মুলজিমে কইলেও কারণে আসিয়ার আজকে আলীরে হত্যা করার কারণে আমার হত্যা করার ও কারণে আসিয়ার হোকা নাউযুবিল্লাহ। মুলজিমে কর ওতার লাগিরে বা আসিয়ার আলীরে মাসলাম করে আমারে মার দেয়, মারও কোনো অসুবিধা নেই, আমি ওতার লাগিয়ে আসিয়ার বুঝবাই তার কত বড় নাফর মার। হযরতে আলীর পরে আইরা ইমাম হাসানের ও বড় ছেলের খিলাফতির দায়িত্ব আইছে। ইমাম হাসানকে যেই সময় খিলাফতির দায়িত্ব দিলাম, নবীর বংশ জারি আছে, দিন ইসলামের নবীর সাহাবীদের থেকে সিরিয়ালে নবীর বংশ তাইল। হযরতে আলীর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খিলাফতি যখন সারাই দিলাইলাম, যেমনে হাসান খিলাফতি পাইছন এজিদর ভিতরে জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া। এজিদ জ্বলা আরম্ভ হয়েছে। এজিদে কইল তে আমি আমার গিয়ে আর একটা দল গঠন করিলাই, হইয়া হে ই সাইড ছাড়িয়া গেছে গে কুফাত, হন গিয়া দামস্ক, সিরিয়া, কুফা, চতুর্দিকে সব জায়গার মানুষরা কিতা করছে জমাইয়া হে একটা মিটিং করিয়া কিতা করছে একটা কমিটি গঠন করছে, একটা সংগঠন বানাইছে, একটা সংগঠন বানাইয়া একটা কমিটি গঠন করিয়া হে এখন দাবি করে ইতা ইমাম হাসনে চালাইতে পারতা নাই, ইতা ইমাম হাসনে চালাইতে পারতে না, তুমি তান আমারে মানো খলিফা আর আমার কাছে তুমি তান বয়ত, ইতা হাসনের কাছে বয়ত তুইও না। ও আইলো আরেক বেমার বয়তর ব্যাপার, বুঝতে বয়তর ব্যাপার। ইমাম হাসন হইলা গিয়া একজন দিনদার মানুষ, দিন ইসলামের প্রতি দরদি, একজন প্রকৃত মুমিন মানুষ, তার কাছে বয়ত হইতা নিনে এজিদর কাছে হইতা এটা কইছেন ওলা হো মানবনি কইছে যে দিন মানেন না, নবীর বংশ মানেন না, দিন ইসলাম মানেন না, সার নবীর বংশ ধ্বংস করিলে তো এজিদে তার কাছে গিয়ে কিলা বয়ত হইবা। আইউজান্ডি সাবর কাছে গিয়া বয়ত হইতরা, নয়াবাড়ি সাবর গেছে, পুরানবাড়ি সাবর কাছে বয়ত হইতরা, খেওয়াসন বাসস্ট্যান্ডি সাবর কাছে বয়ত হইতরা, খেও হুলতলি বড় সাবর কাছে বয়ত হইতরা, ওলা জাগা সাইয়া বয়ত হইতরা। যারা ইজাজত প্রাপ্ত, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা তরিকত কি জিনিস বুঝছেন সবক চালাইতরা এরা এখন কইছেন আখতা গিয়া আমরা খেও যদি কোন বলে আমি হিমন্ত স্যারের কাছে বয়ত দিতাম, খেও মানা যাইব না কইছেন। হ্যাঁ জি না, কোনো লাইন নাই, কোনো আগাগুড়ি নাই। এর লাগে বিশেষ করে এজিদরা খেও মানিয়া নেনাম ইমাম হাসান সাহেবরে খলিফা নির্বাচিত করার পরে ইমাম হাসানকে মারার জন্য চক্রান্ত চালাইল এজিদে। হইল মাঝখানো রয়েছে বলে মুআবিয়া খিলাফতি পাইলে আলীর পরে 20 বৎসর, কত বৎসর 20 বৎসর না, প্রথমে আলী হজরতে হাসানকে বানাইছন, আলীর পরে হাসান বানাইলা, বানানির পরে এজিদে তার বেড়াচেরা লাগাই দিল দল নিয়া।
তার একটা কমিটি নিয়ে বেড়া লাগাই দিল। বেড়া লাগানির পরে ওই সময় মুআবিয়ারে ডাক দিয়ে আনলা। হাসনে আনিয়া কইলা, রে বা মুআবিয়া, তোমার ছেলে এজিদে যেটা করে রিতা বালা কাম করের না, কোনোদিন এজিদরে আমরা খলিফা বানাইতাম না। এজিদের মধ্যে কোনো বালা আদর্শ নাই, চরিত্র বালা নাই। এজিদে মানুষের উপর নির্মম অত্যাচার চালায়, বড় নির্যাতন কাজ করে, উপযুক্ত মহিলাদের প্রতি দুর্ব্যবহার করে, যুবক ছেলেদের নিয়ে বান্ধিয়া রাখি দে। অতএব দামস্কর মাল আনিয়া হে বিক্রি করিয়া খাইলা, এইগুলা জমা দে না। সিরিয়ার মাল যেগুলা বৈতুল মালও জমা দে না, সারা নিয়ে বিক্রি করিয়া খাইলা, লুটিয়া খাইলাই। কোনোদিন তোমার ছেলে এজিদরে আমরা বানাইতাম না, তোমারে আমরা খলিফা বানাই লাইমু। হাসনে উঠিয়া কইলা, খলিফা বানাই লাইমু, তবে শর্ত আছে রে বাবাই সাইটটা। মুআবিয়া কইলা, কিতা শর্ত? বলে, 1 নম্বর শর্ত হইল তোমারে খলিফা বানাইমু, তুমি 1 নম্বরে কুরআন হাদিস সুন্নাহ মোতাবিক তুমি মানুষরে চালাইয়া যাইবাই, রাজত্ব চালাইয়া যাইবাই। কখনো তুমি আর বিরোধিতা এর উল্টা চালাইতে পারতা না, তোমার ব্যক্তিগত তুমি চালাইতে পারতা না, কোরআন সুন্নাহ মোতাবিক সুন্দর করিয়া তুমি চালাইয়া যাইবাই। মুআবিয়া কইলা, ঠিক আছে, মানছি। 2 নম্বর হইল তোমার পরে তোমার উত্তরাধিকারী খেয়রে তুমি খলিফা বানাইতে পারতা না, মানছ নি? বলে, হয়, মানছি। 3 নম্বর, তুমি খলিফা অমুক কই যাও, ইকান হইতে পারতা না, কারণ তুমি তো এই সময় বড় থাকবা, ইকান হইতে পারতা না। ফাইলা 3টা। আর 4 নম্বর হইল যে তার সম্পদ সমান ভাগে গরিবরে বেশি দিবায়, দনিত তাকিয়া গরিবরে সমান ভাগে বাটিয়া দিবায়। তোমার গোষ্ঠী তোমার বুনিয়াদরে তুমি বেশ দেওয়াত লাগতে পারতাই না, বুঝবাইছ না? তাই তো এখন তো নেতা নানি খলিফা, তোমার যে মাল যেগুলা জমা করিয়া বাটিবা বন্টন করতে সমান ভাগে বাটিবাই, তোমার বুনিয়াদরে বেশি দিতে পারতাই না, কারণ যে তোমার মধ্যে কমি হইবে। এজিদে বর্তমানে লুটিয়া খাওয়া শুরু করেছি, দামস্কর মাল সিরিয়ার সারা খাইলা। তাই 4টা শর্ত মানিয়া নিছেন। 20 বছর পর্যন্ত মুআবিয়া কি করছেন? রাজত্ব করছেন, রাজত্ব চলিয়া যার। ওই সময় এজিদে উঠিয়া কইল, রে আমার বাবা রাজত্ব খড্ডা ঠিক আছে, আমার বাবারে তো মারতাম বাড়িয়ার রাম, কিন্তু হুসাইনরে যদি জমিন তাকি বিদায় দিলাই, বাবায় ডরাইয়া এমনও ছাড়ি দিবা। হুসাইনের কারণে আমার বাবায় রাজত্ব ছাড়ডা না, খিলাফতি ছাড়ডা না, রিজাইন দিতরা না, ছাড়ডা না, এর লাগে হুসাইন দিয়াকে সরাইলাই খাইলা আমার বাবায় আমারে দিলাইবা, নতুবা হুসাইনে তো শর্তে বন্দি করি আমার বাবারে খিলাফতি দিছ। বুঝাইছেন নি মা? হুসাইনে কইছেন 4টা শর্ত, এখন হুসাইন না উঠাইলি শর্ত ভাঙ্গা যান না। সংক্ষেপে কইয়ার চক্রান্ত করিয়া একবার জহর খাবানি হইল, 20 খাবানি হইল ইমাম হাসন ডে। 2 নম্বরে খাবানি হইল, প্রথমবার খাইছন, 2 নম্বর বার খাইছন রসুলুল্লাহ রোজা মোবারকর দারগিয়া খান দিছন। নবীর দারগিয়া খান্দনের কারণে হাসনের জহর 20 রে আল্লাহ পানি করি লাইছে। হক্কা সুবহানাল্লাহ। 3 নম্বর বার 20 বেশি করিয়া ফুরাইয়া খাবাইছন। ইমাম হাসন আর ডুলিতা পারছন না জাগাত থাকিয়া, নানার রোজার দ্বারো যাইতা পারছন না, বাইরে ডাক দিলা, কইলা, রে ছোট ভাই হোসাইন, ও ভাই হোসাইন রে, আমার দ্বারো আমি আর বেশ সময় থাকতাম নাই, যে আমি দুনিয়ার জমিন থাকি বিদায় হয়েছি, আর আমি খালি বিদায় হওয়ার পরে এজিদে চাইব খিলাফতি করত, কখনো এজিদরে খিলাফতি দিও না, নানার দিন ইসলাম রে ডুবাই লাইব, আর নানার বংশের জমিনও ডুবাই লাইব। ভাইরে এজিদরে কখনো তুমি দেন সর্দার খাও মানিও না, আর এজিদরে খিলাফতি খান্তা দিও না, কইয়া যাই, আর আমার পরেও তুমি ওইটাই খলিফা, এটা আমি নির্বাচিত করিয়া যাই। আর এখন মুআবিয়া চালাইতা দেখবা আমি মরি যাই, আর মুআবিয়া ছাড়ি দিবা, ছাড়িয়া চাইবা সারা এজিদরে দিলাইতা। এজিদর সাপোর্টে কিছু মানুষ আছেন, কিন্তু ভাই হোসেন তুমি খিলাফতিটা গ্রহণ করিও। হইয়া ইমাম হাসন দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেছন, বিদায় হওয়ার পরে আর ওসিয়ত করিয়া গেছন, আমারে তুমি তান আমার গড়ের এক সাইডে নিজ সাইডে তুমি তান আচানক জায়গার মধ্যে আমারে দফন করিও। সবর সম্মতিক্রমে হাসনডে জন্নতুল বাকিত নিয়ে বাদে রাখা হয়েছে কোন জায়গা? তান মার দারো ফাতিমার কবরের পাশে। কিন্তু কারবালার প্রান্তরে ইমাম হুসাইন সাহেবরে যেইভাবে তারা কষ্ট দিয়া, সঙ্গের সাথীসকলরে কষ্ট দিয়া, বিশেষ করিয়া মহিলাসকলরে তো নির্যাতন করিয়া, উলঙ্গ করিয়া জেলখানার মধ্যে বন্দি রাখিয়া একজন একজন করিয়া মহিলাসকলরে তারা যখন হত্যা করলো, ইলা বিশারত, ইলা বুড়া খাম, কারবালার লাখান পৃথিবীর বুকে ইতিহাসের পাতায় আর কোনো দিন পাওয়া গেছে না। যার কারণে আল্লাহর বন্দেগান
বিশেষ করিয়া সাহাবায়ে কেরাম হকলে যারা জীবিত ছিল এরা জানাইছেন হইছেন যে কারবালার ঘটনা শোনার পরে কলিজা আঘাত লাগে, যার কারণে কারবালার ঘটনা ইয়াদ করিয়া কোনো মানুষে যদি দোয়া করে, কারবালার কথা যদি স্মরণ করিয়া, ইমাম হুসাইন সাহেবের কথা স্মরণ করিয়া সুহাদায়ে কেরাম হকলের ওসিলা লইয়া যদি দোয়া করে, আল্লাহ যাতে সেই বান্দা বান্দির দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না। যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগি মুহররমের 10 তারিখ আশুরার দিন তার ফজিলত আমি বয়ান করছি। কারবালার ঘটনা খিলাফতি নিয়ে যে আমি আলোচনা যতটুকু বিশেষ করিয়া করলাম, পরে আল্লাহর বান্দাগান দয়া করিয়া খাস করিয়া সারায় এই বছর আশুরার 10 তারিখ গেছে গিয়া আগামী বছর আল্লাহ হায়াতে রাখেন দি মুহররমের 10 তারিখ আশুরার দিনটা শান্তিপূর্ণভাবে পালন করবা। পড়াশোনা করক্কা, দোয়া করক্কা, নফল নমাজ নফল রোজা রাখক্কা। আর দয়া করিয়া আমরা মুসলমান, আমরা ইলামকে শুনিয়া মুসলমান, দেখিয়া তো নাই আল্লাহ দেখছি না নবীও দেখছি না, আমরা শুনিয়া মুসলমান। শুনিয়া মুসলমান নাই, শুনিয়া সারা আমরা মানিয়া নিছি গিয়া। কেউ নবী দেখলেন, নবী দিত ইমান, আল্লাহ দেখছেন নি বলে না। কিছু জিনিস দেখছি, যেমন কিতাব কোরআন পাইছি, কিন্তু ফিরিস্তা দেখছি নি বলে না, ফিরিস্তাও দেখছি। শুনিয়া মুসলমান। আর আমরা মুসলমান যারা আছি ইসলামর হুকুম অনুযায়ী, তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী করতাম। কিছু আসন আমাদের পৃথিবীর বুকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ভাইবা, যারা ইয়া হোসেন কইয়া শরীরের রক্ত বাহির করডা, শরীরের অঙ্গর শরীরের আপনার নিজের শরীরের অঙ্গ রক্ত বাহির করিয়া খাওয়াই লগিয়া হারাম। আর এমনি জোর জবস্তি করিয়া শরীরে কষ্ট দিয়া রক্ত বাহির করিয়া বাহির করা, এটাও ইয়া থাকছে গিয়া হারাম। একগুলো ইয়া হোসেন কইয়া মাতার তাকি রক্ত ফাওয়ার মধ্যে ফালাইতা, খবর লইয়া দেখবা এরা এক ওয়াক্তের নমাজ পড়ে না। এর লাগে এর আল্লাহান মুহররম পালন করার জান না জানি বাবা, এর আল্লাহান আশুরার দিন দয়া করে পালন করার জান না জানি। দয়া করিয়া দিন বেশি করি তৌবা করতাম, সদকা করতাম, ফাললে শরবত খাবাইতা, ফারন্যাতে পানীয় খাবাইতা। এই মুহররমের দিন ফাললে রোজা রাখতা, আর কিচ্ছু ফারন্যাতে কারবালার কথা দিলের মধ্যে জায়গা দিয়া দুঃখ প্রকাশ খান করক্কা। নবীর উম্মত হিসাবে দুঃখ প্রকাশ করিয়া কারবালার ওসিলা লইয়া সুহাদায়ে কেরাম হকলের ওসিলা লইয়া আল্লাহর কাছে বিশেষ করিয়া দোয়া করক্কা। আল্লাহর বান্দাগান কুফার জমিনও মানুষে খান্দিছে যারে যার, ইমাম হুসাইন সাহেবে যা লইয়া আসলা সারা কারবালার জমিনও সারা শাহাদত বরণ করলাম। আল্লাহর বন্দেগানের জন্য এক বুড়ো কুফাবাসী মানুষ আসলা, সামনে ইমাম হুসাইন সাবরে বালাই দেখাইতা, সরিয়া গে তারা বিরোধিতা করতা, এজিদরে তারা সর্দার হিসাবে মানিয়া নিলা। কুফার জমিনও আসলাম, নবীজির জমান আসলা, আইজ অবধি আইজ পর্যন্ত এক বুড়ো মানুষ আসন দুনিয়ার জমিনও থাকবা, যারা মানুষের সামনে গিয়া বালাই দেখাইবা আর সরিয়া গিয়া ওখানে সমালোচনা করবা, সামনে গিয়া বালা দেখাইবা সরিয়া গিয়া দুশ্মনী করবা। এটা কিন্তু মুমিনের খাস নাই বাবা, ইটয়া থাকছে গে এজিদ বাহিনী। কুফাবাসীর এক বুড়ো মানুষ মুনাফিক মার্কা আসলা, এরার এই আদরটা আসলো, সামনে গিয়া মুখ দিয়া বালাই দেখাইতা, পিছনে গিয়া সরিয়া সমালোচনা করতা। আল্লাহ আমরা প্রত্যেকরে এই ধরনের বুড়া খাম থাকিয়া, সমালোচনার থাকিয়া, বুড়া খাম থাকিয়া আল্লাহ প্রত্যেকরে বাঁচার তৌফিক দান কর্তা কক্কা সব আল্লাহুম্মা আমিন। দয়া করিয়া মুহররমের মাস আবো বাকি রইছে বাবা, এই মাসের নফল নমাজ বেশি করিয়া পড়ায়। কিতাবও দেখলাম বেশি করি এই মাসের তওবা ইস্তেগফার করাও না, তওবা বেশি বেশি করিয়া করক্কা, নফল নমাজ পড়ক্কা। আর বেশ দয়া করিয়া 5 ওয়াক্তের মূল নমাজ খানাইতে আল্লাহকে ওয়াস্তে পড়ার চেষ্টা করক্কা। নমাজ হইল গে সব ইবাদতের মূল, নমাজ ঠিক হইলে বাকি সব আমলগুলো আপনার আমার জিন্দগির মধ্যে ঠিক হয়ে যাইব গিয়া। নমাজ পড়লে রিজেকের মধ্যে আল্লাহ বরকত দেয়, নমাজ পড়লে আল্লাহ শান্তিরময় জিন্দগি দান করে, আর নমাজ না পড়লে কোনো কিচ্ছু নাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্কা সব আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সারা নবীজির খিদমত সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আরবের তাইব
নবীকে পাতর মারিয়া খুনেতে বদন রঙ্গাইলা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা صدق عمر حيدر যার লাগি হইলা দেশান্তর উহুদের সংবাদ শুনিয়া উয়েসে দন্দন গিরাইলা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা যাইও রে পশ্চিমাল বাতাস জানাইও মোদেরি সংবাদ দুর্দশে যদি বা মরি জানা যায় আসিও আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাসরে সঙ্গে রাখিও উম্মতি বলি ডাকিও কাউসারের পানি বিলাইও মিজানের দ্বারে তাকিও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا رب صل وسلم دائما ابدا على كل خير الخلق كلهم يا رب মেরে দুরুদ সালাম গেছে ওসান তুমি আকুফাত তোমার লাগি একটা চুক্তি কর্ম সন্ধি কর্ম এইভাবে দুকা দিয়া সিটি দিয়া ইমাম হোসেন সাবরে আনাইছে নাউজুবিল্লাহ বুঝবাইত্রান দুকা দিয়া আনাইছে সিটি দিছে দুকা দিয়া কইছে চুক্তি কর্ম 8 মুহররম চলিয়া গেল ইয়াজিদ আইল না নুমান বিন বাশির নাই মুসলিম বিন আকিল যখন কুফার জমিন আইসলাম আসার সঙ্গে সঙ্গে নুমান বিন বাশিরে মুসলিম বিন আকিল হত্যা করছেন না বন্দিও করছেন না ও লগে লগে ইয়াজিদে কি করছে নুমান বিন বাশির কুফার গভর্নর আসলা সর্দার আসলা তানরে বদলাইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে বানাইছে যে নিষ্ঠুর মানুষ আসলো নিষ্ঠুর উবাইদুল্লাহ ইবনে জিয়াদে কি করছে লগে লগে অ্যারেস্ট করিয়া মুসলিম বিন আকিলে বড় কষ্ট দিয়ে মারিয়া জমিন তাকি বিদায় করল ইমাম হুসাইন সাহেব কুফার জমিন আসিয়া দেখুন চাচার গরুর বাইর খবর নাই একজন ব্যক্তিয়ে খবর কইলা ও হুসাইন সাহেব আপনার মুসলিম বিন আকিলে বন্দি করিয়া তারা রাখিয়া বড় কষ্ট দিয়া তারা আজ মারিয়া জমিন তাকি বিদায় করছে
ইমাম হুসাইন সাহেব শুনিয়া কইরার অতার লাগে আমার মুসলিম বিন আকিলর খবর পাই না, আমার লাগি দেখা করেন না। একটা ঠিক আছে, তুমি আমারে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে উঠিয়া কইলা আমারে সিটি দিলা চুক্তি করতা। এখন এজিদ কই বলে এজিদ তার সিংহাসন আইতো নাই। বলে খেনে? বলে এজিদ আপনার কাছে আইতো না। বলে আমার কইয়া আনলা ওলা, এখন খেনে তুমি তাই আমার কাছে আও না? এজিদ কই? বলে এজিদ আইতো না, আমি আছি, আমার কাছে কও। বলে আমি আইছি, তোমার লাগে মাত না, মাত তো এজিদর লাগি। ওই সময় উঠিয়া কইছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উঠিয়া কইছে, ও হুসাইন খেয়াল করিও, এজিদ তোমার সামনে হরতো নাই, তুমি আমার লাগি মাতো। আইস তাকি খিলাফতির ইস্তিফা তুমি দিবাই না দিতাই না? কও যদি দেও তাহলে প্রাণে বাঁচবার, দেও নাতে তুমি তাই সারা ধ্বংস হইবাই। আজকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদে কইয়ার আমার মুটির ভিতর থাকি যাইতে পারতা নাই। জেলা ফলর ভিতরে মুরুখ ঢুকাইলে, ফলর ভিতরে মাছ ঢুকাইলে জলদি বাড়ানো সম্ভব নাই। ওলা সে ফলর ভিতরে ঢুকা দিয়ে নিয়ে ঢুকাই দিছে, চতুর্দিক গেরাও করিয়ার দুশ্মন দিয়া রাখি দিছে। চৎকার বালার চতুর্দিকে গেরাও করিয়া রাখি দিছে। আর এজিদে উঠিয়া কইছে, যখন হুসাইন তান সঙ্গের সাথী লইয়া ঢুকিবা, তুমি তান ফুরাত নদীর জল বন্ধ করে দিবাই আর চতুর্দিক গেরাও করিয়া রাখবাই। চতুর্দিকে 4000 সৈন্য দিয়ে গেরাও করিয়া রাখি দিছে। হক্কা নাউজুবিল্লাহ। ইমাম 9 তারিখ 9 মুহররম যেমনে ঘুম থাকি উঠিয়া তাবুত থাকি বাইর হইছন, এজিদর দরবারও যাইতা খেয়াল। এজিদ আইল না, হয় আমরা ঘুরিয়া যাইতাম, গিয়া ছায়া তখন চতুর্দিকে 1000 শূন্য হল এজিদে রাখি দিছে। সবর হাতর মধ্যে খালি দেখা যায় অস্ত্র আর অস্ত্র। আজকে দেখো ইমাম হুসাইন সাহেব কোনো যুদ্ধর লাগি গেছেন না, চুক্তির লাগি গেছেন, মীমাংসা করার লাগি গেছেন, কোনো তেমন হাতিয়ার নাই। রাস্তা নিরাপদে যাওয়ার জন্য কিছু হাতিয়ার লইয়া গেছলা, একটা কি বেশি হাতিয়ার ইমাম হুসাইন সাহেবের কাছে নাই। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কেন্দে বলে দুলদুল গুড়াম আমার কোনো দোষ নাই, তোমার হুসাইন মারা যান গো কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا যাই হোক আল্লাহর বন্দেগান 9 মুহররম তাবুত তাকি বাইর হইছেন, দেখুন চতুর্দিক ঘেরাও করা দুশ্মন হলে। ইমাম হুসাইন সাহেবের তেমন হাতিয়ার নাই, তাই তো জিহাদও গেছেন না, লড়াইত গেছেন না। ওই সময় ডাক দি কইলা রে, ও জিয়াদ তোমরা বড় নিষ্ঠুর মানুষ রে, এজিদে বড় ধরনের দুঃখাবাজি হল বলে হাব। তুমি যদি আজকে ইস্তেফা দিয়া যাও, গিয়া এজিদরে যদি সর্দার মানিলাও, তাহলে জানিয়া রাখবা তুমি তেন বাঁচিবাই, নতুবা খেও বাঁচতা নাই, জমিন থাকি বিদায় হইবাই। 9 মুহররম তাবুত তাকি বাইর হইছন। জয়নবে খান্দি খান্দি উঠিয়া কইলা গিয়া বাইর কাছে, ও ভাই হুসাইন আমি গত রাত্রে খাবে দেখলাম 8 তারিখ দিন গত রাত, নানা জানাইয়া কইত্রা, ও হুসাইন তুমি এখনো তুমি আমার দ্বার লইছ নানি, আর বেশ দেরি নাই রে হুসাইন, তুমি আমার একবারে কিনারা লই লিবাই। তাই আল্লাহর বান্দাগান ইমাম হুসাইন রে জয়নবে যখন এখান কইলা বইনে যখন বাইর কাছে কইলা খোয়ার পরে, ওই সময় ইমাম হুসাইন সাহেব বুঝি লাইছেন আর তো বেশ দেরি নাই, আমার নানা জানে আমার ডাক দিলাইছেন, আর আমার নানা জানে কইয়া গেছলা আমার মার বাবার কাছে আমি কারবালার প্রান্তরে আমি শাহাদত বরণ করব। ওই সময় ইমাম হুসাইন সাহেব উঠিয়া কইলা রে বা ও জিয়াদ আমার 3টা শর্ত আছে, 3টা শর্ত থাকি যে কোনো একটা মানিলাও। লেখো হোসেন কিতা শর্ত?
এক নম্বর হইল মদিনার থাকি যে পথে আইছি আমরা ও পথ খানটা ছাড়িয়া দিলাম আমরা ঘুরিয়া আবার জায়গায় যাইম গিয়া কোনোদিন আর কুফার জমিন আর আইতাম নাই। 2 নম্বরে কইলাম এটা যদি তোমরা মানো না রে ও জিয়াদ, তাহলে আমরা এক কাজ করো, এই কুফার এক সাইডে বর্ডার সাইডে আমরা সামান্য জায়গা দিলাও, ও জায়গাতে আমরা বসবাস করিয়া থাকবো। তবে আমার সঙ্গের সাথে ছোটো ছোটো বাচ্চা মহিলা হল আসন, আমার নবীর সাহাবি হল আসন রে, বৃদ্ধ মানুষও আসন, তোমরা ইলা কষ্ট দিয়ে মারিও না রে, ফুরাত নদীর জল তোমরা আমরা খাইতে দিত্রায় না, নতুবা তুমি তান আমার এজিদর কাছে লইয়া যাও। ও সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদে উঠিয়া কইল আপনার 3টার তাকে একটাও মানা যাইত নাই, একটা শর্ত যদি মানিলাও তুমি তান যদি এজিদরে যদি খিলাফতি দিলাও আর এজিদরে যদি মানিলাও তাহলে তুমি তান বাঁচিবা, নতুবা তোমার তানোর বাঁচার কোনো উপায় নাই, আমরা লড়াই করতে সময় প্রস্তুত আছি, রেডি। 9 মুহররম এইভাবে চুক্তি আর হইল না, মানল না, এজিদও সামনে আইল না। একগুলো এখন এজিদে ডাইরেক্ট মারছে না, হে তো দোষী না, জি না। মানুষে যদি একজন মানুষে মারে আর আরেকজনের যদি হয় বলে মারো গুড়ে একবারে মারো, খালি হয় যদি তাই না সমান গুনার বাগি। কোরআনের নির্দেশের লাগি দেখুন জানি মানুষ একটা মরলে 2 জনে হয়তো মারছন, 4 জন লগে আসলা 7 দেওয়াত, 4 জন লগে মিলাইয়া 6 জন ডে ম্যাজিস্ট্রেটে 20 বছর সাজা দে। তার কারণটা কিতা যেন লগে মাতিসলা, সাহায্য করসলা, গইসলা, যেটার হইয়া বা ফাঁসিয়া দিসলা, সারা দোষী কৌটো ম্যাজিস্ট্রেটে সারারে সাজা দিলাই। ইটা যে ম্যাজিস্ট্রেটে যেটা আইন পাইছে ভারতের, যেটা সংবিধান আইন যেটা আছে, মানুষে হত্যা করলে হত্যার বদলা সাজা 20 বছর, যতজন লগে তাক বাইরাও 20 বছর। সারা কোরআন তাকি আইনগুলা দুনিয়ার জমিন ও গাছ তাকি কোনো আইন নাই, ফাড়িয়া হইছই না। আল্লাহর বন্দেগান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম কইলারে আর দম লইও না, আর দম লওয়ার প্রয়োজন নাই। চতুর্দিক তাকি তারা তীর ছাড়া আরম্ভ করে দিছে আমরা তাবুর মধ্যে, এখন তো আর দম লইল হইতো নাই, তাহলে আমরা আরম্ভ করি দেই তারার লাগি লড়াই, হয়তো আমরা বাঁচতামও নাই। তবে এক কাম করো, কেউ যদি সুযোগ পাও ছুটিয়া যাও গিয়া ইমাম হুসাইনের লগে যত আসলা ইমাম হুসাইন সাবরে খেয়েও ফালাইয়া গেছেন না, এক তো পানি নাই, কলিজা পর্যন্ত শুকাই গেল। দ্বিতীয়ত হইল কোনো খানিও নাই। আর 3 নম্বর দুশ্চিন্তা, মদিনার তাকে আইলা চুক্তি সহকারে আসার পরে দেখা যায় এমনভাবে দুশ্মন দিয়ে আক্রমণ করলো, সিপাহী দিয়ে আক্রমণ করলো, নবীর বংশরে ধ্বংস করার লাগিয়া এজিদে অর্ডার করলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে তুমি দেন কি করো, লড়াই আরম্ভ করিলাও, আর হুসাইন দে তুমি দেন আটকাইয়া তার মাথাটা তুমি তেন আমার কাছে লইয়া আইবাই। সামনে আইছে সীমার আসার লাগে লাগে ইমাম হুসাইন সাহেব উঠিয়া কইলারে সীমার তুই তো লড়াই করতে ঠিক আছে, জানিয়া রাখিস রে সীমার, আজকে তুই আমারে সাইসত দুনিয়ার জমিন তাকি বিদায় দিতে, জানিয়া রাখিস আমার নবিয়ে দোয়া করিয়া গেছন, আমার নানায় দোয়া করিয়া গেছন, এই দিন ইসলাম রে প্রচার করিও তো কষ্ট করি থইয়া গেছন, তোমরা চাইছো নবীর বংশরে ধ্বংস করতে, ইসলাম রে ধ্বংস করতে। আইজ আমি হুসাইনে কারবালার জমিনও আমি সাক্ষী দিয়া যাইয়ার ডে আমি কইয়া যাইয়ার, জানিয়া রাখিও আসমান রে সাক্ষী রাখিয়া তৈয়া যাইয়ার, কারবালার জমিন সাক্ষী রাখিয়া তৈয়া যাইয়ার, আমার নবীর দিন ইসলাম রে তোমরা কোনো দিন ডুবাইতে পারতায় না। সীমারে মানছে না, শুনছে না, কইলইতা আমি শুনতাম চাই না, আমার অর্ডার হইল তোমারে আমি আগে আটকাইতাম। সীমারে বহুত প্রসেস করে ইমাম হুসাইন সাহেব আটকাইবার লাগে পারে না। আল্লাহর বন্দেগান ইমাম হুসাইন সাহেবর আগে আলী আকবর, আলী হায়দর, আরো অন্যান্য সঙ্গের সাথী যারা যত আসলা সারাই লড়াই যখন আরম্ভ করলা, কারণ তেমন হাতিয়ার ইমাম হুসাইন সাহেবর সঙ্গের সাথী ওগুলোর কাছে নাই। একেবারে দিগর শহীদ আরম্ভ হইলা, সর্বশেষে ইমাম হুসাইন সাহেব যেই সময় তার বাড়ি লইয়া সোয়ারির উপরে উঠিয়া যেই সময় বিসমিল্লাহ হইয়া কারবালার ময়দান ইমাম হুসাইন সাহেব যখন আরম্ভ করছেন, এমনভাবে তার বাড়ির আঘাতে দুনিয়ার জমিন ধ্বংস হইয়া পড়া আরম্ভ হইলা। দেখা গেল প্রায় 88 জন এই এজিদ বাহিনীর মানুষ সকল জমিন থাকি বিদায় হইলাম, প্রায় 88 জন।
হঠাৎ তার চিন্তা আইল রে হুসাইনের শরীরে হায়দরি রক্ত আছে, আলীর রক্তর সঙ্গে মিল আছে রে, হুসাইনকে তো আটকানি সম্ভব নাই। 3 দিন তাকে পানি বন্ধ করিয়া রাখলাম, আবো কমজুরি হইল না, কমবেশ সারা আটকাই লাইলাম। হুসাইনে ই যেভাবে এমন লড়াই আরম্ভ করছে, হুসাইনরে আটকাই না যদি তাহলে আমরা 4000 মোকাবিলা করি আর কেউ আটকাইতাম পারতাম নাই। এখন এক কাজ করো, সারা তীর সারা আরম্ভ করো, যেমনে তীর মারা আরম্ভ করছন। ইমাম হুসাইন সাহেবর শরীর তীর পড়তে পড়তে সর্বশেষে ইমাম হুসাইন সাহেব তীর সহ লইয়া জমিনের মধ্যে ডলিয়া পড়লাম। হুসাইন সাহেবর যেই সময় জমিনে ডলিয়া পড়ছন, ওই সময় সীমার আইয়া সর্বপ্রথমে মাথাটা খাটিয়া তার হাতের মধ্যে লইছে, নাউজুবিল্লাহ। জমিনে রক্ত বাইয়া গেল। ইমাম হুসাইন সাহেবর শহীদ যখন শহীদ হইলা রক্ত জমিনের মধ্যে পড়ল, হৌ সময় আসমানও খান দিছে, জমিনেও খান দিছে। আসমানের রং সেই দিন পরিবর্তন হয়ে গেছে গিয়া। কারবালার মানুষে কুবার মানুষও সাক্ষী দিছ না, এই দিন আসমানের রংটা এই দিন পরিবর্তন হয়ে গেছিল গিয়া। ইমাম হুসাইন সাহেবর শহীদর পরে আসমানের রং বদলিল, কুফার জমিনের মাটিরও রং বদলিল। এমন রং বদলিল আইজ বদি গেলে কারবালার জমিন ও মাটির রংটা অন্যান্য মাটির তাকে কিছু পরিবর্তন আছে। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর বন্দেগান আমার নবী জিন্দগির মধ্যে ইসলামরে প্রচার করছেন, এত কষ্ট করিয়া বাবা দিন ইসলামরে জিন্দা করিয়া রাখিয়া গেছেন। আমার নবী কত জং করছেন, লড়াই করছেন ইসলামরে রক্ষার্থে। ভাই যার যারে আমল নামাত রেকর্ডর নিনা না, ওই দেখো ক্যামেরার যেটা বাইনতি সাপোর্ট খড্ডা যারা বাইনতি বিশেষ করিয়া ক্যামেরা খড্ডা যেগুলা রেকর্ড খড্ডা এগুলা ছাড়িয়া দিতরা বা মোবাইলের মধ্যে রাখরা 100 বছর পরে যদি মেমোরি পাওয়া যায়, ভিতরে যা আছে সব কিছু কিন্তু অবিকুল বাহির হয়ে যাইব গিয়া। ওই বন্য না অবিকুল সব বাহির হয়ে যাব। এর লাগিয়া আল্লাহ আল্লাহ ফরিস্তা হল রাখছ, আমরা যেথা করিয়া সব কিন্তু আল্লাহ দেখে, সব আল্লাহ দেখে, সব তার রেকর্ডর। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কোনো জিনিস লুকাইয়া আমরা রাখতাম পারতাম। যাই হোক আল্লাহর বান্দাগান, আবার আল্লাহ কইতা লিয়াউমিন আজিব, এমন একদিন কিয়ামতের দিন বড় বাড়ি দিন হইব, সেই দিনটা বড় কঠিন দিন হইব। বাড়ি দিন মানে ওজনওয়ালা বাড়ি দিন, কঠিন দিন হইব। ও দিন সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মুসনাদে আহমদের মধ্যে লেখছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, এমন একদিন হইব কিয়ামতের দিন, সেই দিন মাথার উপরে সূর্য থাকবো কতটুক। ইনো কিতাবের মধ্যে লেখছেন মাত্র 2 থেকে 2.5 হাত উপরে আপনার উপরে সেই আগুনের তাপ থাকবো, সূর্যের তাপ থাকবো কতখান উপরে, মাত্র 2 থেকে 2.5 হাত উপরে থাকবো সবর। ও একবারে দাঁড়ো, এখনও গরমের দিন যারতাম পারি না, আমরা যারতাম পারিনি কইতে, জি না যারা যায় না। তবে মক্কা মদিনাত কথাত গেলে আলামতে কিয়ামতর তা কিছু নিশানতা মনে হয়। কিতা মনে জানেননি? সৌদি আরবর গরমর যে তেজ যে গরম হাওয়া রদির পাওয়ার আর ভাত তরি গুণ দেখিয়া লেও যেন তাম্বার জমিন কয়। গরমর সিজনে সৌদিত গিয়া কোনো বেটায় স্যান্ডেল তুই যেন আটি লাইব, ভাও তলায় এমনি জ্বলি যায়, শেষ লগে লগে জ্বলি যাব, কুলস লই দিব, ওল্লা গরম হয় ভাতর, বুঝবাইছেন। আর ইটা যেটা ভাতর হিট গরম আর ইটা যেটা রৌদ্রর তেজ, ইটা রোদ আমরা ইটা তৈলে আমরা প্রথম পর্যায়ে যত সময় সেটিং হয়েছি না তত সময় মানুষ বেউস হয়ে যাব, কত পাওয়ার রৌদ্রর মধ্যে। কিন্তু এটা সব এসির দ্বারা মানুষ টিকিয়ে আছে, বাঁচিয়ে আছে, আনলে মানুষ মরিয়ে ছাড়ি গেল অনেক সৌদি আরব মানুষ। গাড়ি তুটলেও এসি, সেলুনও গেলেও এসি, সবজির দোকানও এসি, মাছের দোকানও এসি, আর নিজের ঘরও তো আর এমনও থাকবো, ইনো আনা এসি রইতে পারবেন এসি। একেবারে সেলুনও গেলেও এসি, ফুটপাথও কোনো বাজার আজার নাই, কারণ মানুষের মুখুক জ্বলি যাইব, ও সারা খালি এসির ভিতরে বাজার উজার। এর লাগিয়া এটা এসি না হলে মানুষ মরিয়ে ছাড়ি গেল অনেক, কত গরম। অন্য বোঝা যায় যে সৌদি আরব যে রৌদ্রর পাওয়ার তেজ যেগো, এর তাকি এটা দ্বিগুণ হাজার হাজার গুণ বেশি বড় বেশি পাওয়ার হইব কিয়ামতের দিন, মাথার উপরে সূর্য থাকব। আল্লাহর বন্দেগান, এর জন্য নবীজি ফরমাইন, যেই সময় সূর্যর তাপটা পড়ব মানুষের উপরে, তখন মানুষের আমল যতটুকু আছে
যার যতটুক গুনাহ আছে গুনাহ অনুপাতে সেই মানুষ গামর মধ্যে হাতরিব শরীর তাকি গাম বাহির হইয়া যাইব যাইতে যাইতে ওলা মানুষ গামিব বাবা খেওরর গাম হইব হাঁটু পর্যন্ত খেওরর খমর পর্যন্ত খেওরর খৈত্রা বুক পর্যন্ত খেওরর খৈত্রা খান পর্যন্ত খেওরর খৈত্রা খান পর্যন্ত খেও সাগরের মধ্যে ডুবিও পর্যন্ত যাইব এই পানি যেটা দেখব সাধারণ দুনিয়ার পানির মতো নাই এই পানিটা হইব এমন পানি বাবা যে পানিটা গরম বলা গরম থাকবো খৈত্রা শরীর যে মাংস তোমার থাকবো কিয়ামতের দিন এই দুনিয়ার যে বদন যেটা ইলা বদন নাই আখেরাতর দিন আল্লাহ আরেক ধরনের ও শরীর বানাইবা আরেকটা মানে মাংস দিয়ে জিসিম বানাইবা ও মাংসর টুকরা ছুটিয়া পড়া আরম্ভ হইব জেলা জমিনও আগুন লাগলে খাল যায় গরম পানি লাগলে খাল যায় এইভাবে খাল মানুষের পড়া আরম্ভ হয়ে যাইব আর হাড্ডির মধ্যে মানে সিনকারি দেওয়া আরম্ভ হইব খিতা বলে খাম এইভাবে কতদিন পর্যন্ত দেখবাম ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আনছেন তাফসীরের মধ্যে লেখছেন এক রাওয়ায়াত লেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান 300 বছর ওলা মানুষ থাকবা আসরের ময়দানও আরেক রাওয়ায়াত লেখছেন 40,000 বছর আরেক রাওয়ায়াতের মধ্যে লেখছেন 70 বছর আর আরেক রাওয়ায়াত লেখছেন আবু হুরায়রা থেকে বর্ণিত 50,000 বছর মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা ওটা বেশিরভাগ আলিম হকলে বয়ান করে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে বিচার আরম্ভ করতে নাই খেও ডাকিত নাই জিজ্ঞাসা করত নাই হাসরের ময়দানে মানুষ একাধারে 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা তখন মানুষের ডাকিতাও নাই বেহেস্ত মানুষের দেওয়া হইতো না দুজকও দেওয়া হইতো না যার যারি শরীরের মানে গামর কারণে যার যারি সাঁতার খাটিবা তাম্বার জমিন হইব ফাও বা জ্বলা আরম্ভ হইব ওলা মানে গরম হইবা গরম হইতে হইতে মাথার মগজ গলিয়া খানের দিকে বাইর আরম্ভ হইব জমিন জেলা খান ফুটা মানুষে দেখলে বড় অবহেলা করে বাবা মানুষে বড় দেখলে গিন্না করে ওলা মানুষের মগজ উতরাই যাইব উতরাইয়া খানের দিকে বাইয়া পড়া আরম্ভ হইব এইভাবে একাধারে 50,000 বছর মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা বড় কঠিন দিন কিয়ামতের দিন আবো কোনো বিচার আরম্ভ হইতো না সেই কঠিন দিনের মধ্যে আল্লাহর বন্ধ হল খাড়া রইবার একজন আর একজনে খালি চিৎকার দিবা খান দিবা আল্লাহ যদি বিচার আরম্ভ করি লাইতা হয় আমরা জন্নত গেলাম মনে নতুবা আমরা জাহান্নামও গেলাম মনে বড় কষ্টর আমরার কষ্টর আল্লাহ আমরার বিচার কান্তা করিলাও কিন্তু 50,000 বছর কিয়ামতের দিন মানুষ খাড়া রইবা ইটা দিন দুনিয়ার দিনের মতো নাই এই দুনিয়ার যেন 1000 দিনে কিয়ামতের একদিন হইব দুনিয়ার 1000 দিনে একদিন হইব কিয়ামতের দিন ওটা হইব 50,000 দিন একমাত্র আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো নাই নবীজি ফরমাইন একমাত্র যারা নেককার হইবা যারা চেহারা জলমল করব যারা নমাজ পড়িবার আগে ওযু করছন মুখ ধুইছন চেহারা সুন্দর থাকবো উজ্জ্বলিত থাকবো প্রথমে আরে বাসি বাসি নেককার হলরে আরশে আজিমর ছায়ার তলে তাদের জায়গা দেওয়া হইব আর যারা গুনাহগার থাকবা গুনাহগার হলরে আরশে ছায়ার তলে জায়গা দেওয়া হইতো নাই রৌদ্রর নিচে তাম্বার জমিনের উপরে থাকবা কোনো ছায়াও থাকতা নাই শুইতেও পারতা নাই খাড়া থাকবা একাধারে 50,000 বছর এত বড় কঠিন হাসরের ময়দান আল্লাহ কইছেন লিয়াউমিন আজিম বড় বাড়ি দিন রে কিয়ামতের দিন তোমরা হুশ করো খেয়াল করো দুনিয়ার যে আসো সামান্য দিন দুনিয়া তো বাবা আমরা কিছু সময় দাঁড়াইয়া রইলে এবার মধ্যে বেদনা করে আমরার কষ্ট হয় কিয়ামতের দিন কিন্তু সারা একবারে ওলা খাড়া হইয়া থাকতে লাগবো আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন নেককার যারা হইবা নেককার মানুষ সকলের আমলনামা থাকবে এক জায়গায় আর বদকার মানুষ সকলের আমলনামা থাকবে এক জায়গায় বলে কোন জায়গায় যারা মানুষ বদকার হইবা
তাদের আমল নামা কোন জায়গায় রাখা হইব সিজ্জিন রাখা হইব তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন সিজ্জিন কোন জায়গা সিজ্জিন হইয়া থাকছে গে সাত আসমানের নিচে এক জায়গা সেই জায়গাটি বড় অন্ধকার কালার থাকবো সবুজ রঙের এই জায়গার মধ্যে গুনাহগার হকলর আমল থাকবো কেউ কইছেন গুনাহগার হকলর রূহ থাকবো এরার উপরে আযাব আরম্ভ হইব যার কারণে সিজ্জিন বড় কঠিন জায়গা অন্ধকার জায়গা সেই সিজ্জিনের মধ্যে তাদের মানে আমল নামাগুলা রাখা হইব অন্ধকার একটি জায়গা আর সেই জায়গার মধ্যে রংটা থাকবো সবুজ রং আল্লাহ কইত্রা বন্দা হলে প্রশ্ন করবা আইজো আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর সিজ্জিন খারে হয় ওয়ামা আদরাকা মা সিজ্জিন বন্দা হলে কইবা ও আল্লাহ আমরা সিজ্জিন বুঝবাইলাম না সিজ্জিন কিতা আল্লাহ কইত্রা আমার বন্দা হলে প্রশ্ন করবা এর লাগি আমি তাদের রে জানাইয়া দিলাই আর সিজ্জিন তোমরা যদি জানতে চাও কিতাবুম মারকুম কোরআনের মধ্যে সিজ্জিনের কথা উল্লেখ আছে আর তোমরা হইতে পারতা না কিয়ামতের দিন সে সিজ্জিন কিতাব আমি তোমাদের প্রশ্ন যেটা সেটার উত্তর জমিনও দিয়া দিলাইছি ওমা আদরাকা মা সিজ্জিন তোমরা কিয়ামতের দিন আমার সিজ্জিন প্রশ্ন করিয়া আমারে আটকাইতে পারতাই না রে তোমরা কিতাবও পাইলাইবা কিতাব মারকুম কিতাব আমি আল্লাহর যাতে জানাইয়া দিলাইছি যেন সিজ্জিন খারে কয় সিজ্জিন হইল গিয়া ও জায়গা যে জায়গা বড় অন্ধকার যে জায়গার রং হইব গে সব সাত আসমানের নিচে এটা আসমানের উপরে নয় আবার আল্লাহ জানাই ত্রাও বন্ধ হল কিয়ামতের দিন এরার আমি আল্লাহ শাস্তি দিব ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন খারা আল্লাহ কইরা এক গুরু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষে আখিরাতের কথারে অস্বীকার করছে তারা মিথ্যা মনে করছে ও দুনিয়াতে আমরা যারা বসবাস করি আর আলিম সাহেব ইমাম সাহেব কইলা আখিরাতের দিন বড় কঠিন দিন দেবা তুমি দুনিয়াত মানুষের ঋণতা মারণ নাইলে কিয়ামতের দিন দিতে লাগব বেটায় উঠিয়ে তা বিশ্বাস করতো না বলে কিয়ামতের দিন আবো দিতাই নি খে খানো থাকবা অতএব মাত থাকে না হ্যাঁ কিয়ামত ধরাইতে ইটা আবো বহুত দূর হই মাতিও না পারতাম না আলিমে কইলা না নিবা কোনো লাগে গ্রামের এক মুরব্বী হিসাবে কইল বা তুমি পয়সা গুণ দিতে না নি আমারে তুমি যদি পয়সা গুণ দেস না কিয়ামতের দিন দিবে বলে ও কিয়ামত নেই তো যাও বালা বাসি যাও ইটা বহুত দূর ইটা খানো ভাইতা তুমি থাকবো এক মুড়াত আমি থাকবো আর এক মুড়াত তুই কইয়া ভাইতা তুমি কিবা যাইবে আগ্নির দুজোগে আমি থাকবো ব্যস্ত ওলা মনে হয় ও যেন যেটা দিল আনন্দ যেন একগুর হয় ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন এরা আখিরাতের তা বিশ্বাস করতো না ভাইলা এক দুই নম্বরে আনছেন আলিম উলামা হলেন কোরআন তাকি হাদিস তাকি বর্ণনা দিন বলে কিয়ামতের দিন মানুষের শাস্তি হইব হৌ রকম বিভিন্ন ধরনের শাস্তি আমিও যেটা কইলাম এটা আমরা বিশ্বাস করতাম কোরআন তাকি হইয়ার কোরআনও আছে মানুষের মনে আইব এটা আলিম হলে মনে হয় ডর ডাকাইতরা ইটা আব কিয়ামতের দিন কোন দিন খানো হইব কত দেরি আছে ইটার চিন্তার কোনো কারণ নাই দুনিয়াত কিলা বাস্তাম খাইতাম চিন্তা করি ও ধরনের কিছু মানুষ জমিনের মধ্যে হইবা যার কারণে ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন আখিরাতে তারা অস্বীকার করব বিশ্বাস করতো নাই আখিরাত খারে কয় কিয়ামতের দিন খারে কয় লিয়াউমিন আজিম খারে কয় তারা এখান বুঝিয়াও বুঝতো নাই দিলের মধ্যে তারা কখনো স্থান দিত নাই ইটা মনে করবো হইত্রেও তো হৌকুয়া ইটা আল্লাহ বানাইছেন আল্লাহ কোনো আল্লাহ জ্বালাইলেই বানিতা ইটা হইলাও হয় আরে ভাই ইমান ঠিক আছে রে বইটা এটা কিতা মাথ নমাজ না হলে কি তৈছি ইমান ঠিক আছে নমাজ দিত ইমান ইটা ইমান ঠিক ইটা আল্লাহ আমরা এমনি ব্যস্ত আমরা দিল কুলা বুঝাইছেন ইলাও ভাইছি এক মানুষ ওটা হয়তো আমরা দিল কুলা এটা আমরা আগে যাই ব্যস্ত এটা আমরা আল্লাহ আটকাইছ না নমাজ এ হকতো নাই হিবাই দিল খোলা বুঝাইছেন হিবাই ইমান ঠিক আছে ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া এরা কিতা কইব আগর মাতখান আমি কই দিছি আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন আল্লাহ কইতা ও এক গুরু মানুষ
যারা এই দিন রে বিশ্বাস করতো না তারা মিথ্যা মনে করব। আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। নবী গো জানিয়া রাখিও আপনার উম্মতের মধ্যে এক গুরু মানুষ দিন মানবা, দিনে ইসলাম মানবা, কিন্তু তারা দুনিয়ার লুবর মধ্যে পড়িয়া আখেরাত্রে বিলকুল তারা ইয়াদ করতো না, বিলকুল আখেরাতর কথা স্মরণ করতো না। তারা কইব আখেরাত আবার কিতা, ইটা বহু দূরে ইটা হইতে সময় লাগব। ও বাবা জানি না কোন সময় মরম, কোন সময় কার মত হইব। মরণের পরে মানুষের দেরি করতা নাই, সারা মানুষে নিয়ে আমরা কবরের গাড়ার মধ্যে রাখি আইবা। মানুষ মরিয়ালে আর দেরি করই না, মানুষে জলদি নিয়ে কবরস্থানের মধ্যে রাখি দিন। ডাকই না নাম। ও বাবা দুনিয়ার জমিন অটাল সম্পদ আল্লাহ দান করছে আপনারে, সম্পদওয়ালা আছি, আমার সম্পদ আছে, কিন্তু অত মায়ার আওলাদ হল আসন, অত মায়ার বিবি আসন, কিন্তু আই চক মজিয়া দেখকা মরক্কা খাইল দেখবা আপনার অত মায়ার আওলাদে আর বাড়ির মধ্যে আপনারে রাখতো নাই। আওলাদে মরণের পরে দেখবাই বালা করি আর খতম জলদি ফড়াইতো নাই, কিন্তু আমি আশ্রিয়া খালি গড় বিল্ডিং বানাই আওলাদর লাগি তৈয়া গেছি। মরিয়ালে বৎসরকে বৎসর যার সময় নাই হইব, একটা দিন আওলাদে বাফর লাগি মার লাগি কোরআন খতম ফড়াইয়া দোয়া করতো নাই। ও যেন শাবান চান চলিয়া যার আগে আগে আমি ছোটবেলা আসলাম, আমি ছোটবেলা তুই ফোড়ার জমানাত আসলাম, দাওয়াতও হইতাম 2 টাকা পাইতাম, বুঝতে মেসা বকলে 5 টাকা, আমি 2 টাকা। ইয়া লেবলাগুলো হরিদা 2 টাকা বললে 80 বানানি করছে। এগুলা কোটি কোটি বাচ্চারা 50 টাকা 100 টাকা না দিলে আতও লই নেলাও করেন না বাইতা। আমিও একদিন করিমগঞ্জে হকিরে দিলাম 10 টাকা, বুঝলাম মুরামুরি করে 10 টাকাও নেন না, হেরের তো তখন নেন। রাস্তাঘাটে আমরা 10 টাকা 20 টাকা দেই তো দেই, বুঝই না মুরামুরি করে আরো বেশ দেবো হইতো। এখন হকিরও 10 টাকা এলাও করে না, ওলা টেকার বেলু কমছে, বুঝাইছেন। তো আমরা আগে সাবান সান দাইয়ালে বইতাম পারতাম না, 2 টাকা করে দিতাম আমরা ছাত্র যারা, আর মেসা বগলরে 5 টাকা। তখন মেসা বগলের বেতন আসলো 300 350 400 টাকা বেতন আসলো মসজিদে। তখন জিনিসের মূল্য কম আসলো, আগে টেকার একটা মূল্য আসলো, দামও আসলো নানা পঞ্চায়েত ওলা এক সময় আসলো, যার কারণে মানুষে 100 তেল আনিয়ে বাজার ভাড়াই দিলেছেন। ওলা ক্ষমতা আছেন পঞ্চায়েত, ক্ষমতা নাই, তার জিনিসও বরকত টুটি গেছে, তার জিনিস অরিজিনাল না, এখন খালি তার ডুপ্লিকেটর, দিনে দিনে খালি ডুপ্লিকেটর অন্য নানা পঞ্চায়েত। আগে খাঁটি শস্যর তেল 1 ফুটা দিলে সবজি লই দিছে, এখন সারা কোনো শস্য নেই। যাই না আপনি রাজস্থান গেলে দেখবা দনগল সল্লাহান একটা হলাইয়া রাখছেন লাল লাল, খালি ওটা দিয়ে তেল হয়, বুঝতে পারছেন, ওটা দিয়ে খালি তেল হয়। শস্য তুড়া ফুরাইলা, শস্য কিছু মিক্স করলার ও ওটা দিয়ে খালি তেল বনের আর আমরা খাইয়া। ও এগুলো গিয়ে মোস্ট, এগুলো শেরজি, এগুলো ইঞ্জিন, যেগু বালা বারইল রিফাইনিয়া, ওগুলো গিয়া ইঞ্জিন, ওগু দাম বেশ। আর মোটামুটি যেগু শেরজি আর এগু মোস্ট আর এগু আরও কিতা জানি আর না কয়েক কোয়ালিটি আছে নানি, যেগু একবারে দুর্বল এগু আছে, খাইলে মুখে খাজুয়ায় লাগে তেল বালা খাই জানি, বুঝাইছেন। আমি কিতাল্লি বয়ে জানুন নি, একবার ওলা কম দামি তেল এগু মানছে আনিয়া দিছে, আমি আবার খাইছি না। আপনার তোর 4 কোনি একটা শিশি আছে নানি, 4 কোনি একটা ছোটো শিশি আছে, ওতে একগু এক মানছে আনিয়া দিছে, দিয়া বলে হুজুর ওগু ফড়িয়া দেখুয়া। আর আমি একদিন ওলা কইলাম আচ্ছা ওগু তেল ওগু দীক্ষিতা ফানির লাগান লাগে রিফাইনি না কিনা, থোড়া দেখিছেন মাকি ফড়ি থোড়া মাকি লাই আল্লাহ মুখ খাজুয়ানি শুরু হয়েছিল। ও এদিন কইলাম এটা তো কম দামি জিনিসে খাজুয়া, এটা কিতা জ্বরের মনে ঘুরাই দিয়ে আল্লাহ জানো। এর লাগে কম দামি তেল খাইলে পেটও বেমার হয় বেশি, তেল দামি কাপকা কম দামি এটা কমাইয়া খাই জানি, 10 টাকার লাগে আয় করিয়া লাভ নাই, বুঝেছেন। আমরার দেশের তো আমরা খালি আয় করাত লাগি যাই, ইলাও পাইছি সফরি কলা বেশিয়া বেঠা বাজারতে আইল কলা লইয়া, বুঝেছি। সফরি কলা বেশি 800 পাইছি, আর আইল কলা বেটায় মোটামুটি 100-150 পাই দিয়েছেন লইয়া আইতরা। আমার নিজে দেখছি, কিন্তু এই সফরি কলা গুণ যদি নিজে খাইতে আর সরুতারে খাবাইতা যদি কত ফায়দা হইল না, রক্ত হইল নে, হার্টর উপকার হইল নে। ও ইটা না, আমরা ইটা ও ধরনের আমরা মানুষ হয়েছি। এখন আমরা খালি কম দামি হইতো তেল বালা খাওয়া, বর্তমানে বেশি বেমার হয় খালি তেলের কারণে আর পানির কারণে। পানির দূষিত পানির থেকে বেশি বেমার হয়। আপনি যান আরব গেলে দেখো মানুষের পেটর বেমার কমি যায়, খালি প্যাকিং পানি, জমজমর পানি খাইতা, জমজম ছাড়া প্যাকিং পানি খান, ফ্রেশ পানি খান, তারা মানুষের বেমার হয় না। পানির থেকে বেশি বেমার হয়। পানি যত ফ্রেশ থাকবো তত মানুষের ভালো হইব। এলে কথার প্রসঙ্গে বাক্যা মাতি লইলাম। আগে আমরা শাবান চান্দ প্রায় প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে খালি পড়াশোনা হইতো, মই ইতকলের ইয়াদ করতাম, খেনে ইয়াদ করতাম।
শরহুস সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, যারা মারা গেছেন আমরা আগে মা হোক বাবা হোক দাদা দাদি দাদা মসজিদ হলে বছর একবার চাইবা জিন্দার ভাই ওলাদ অলিওয়ারি সরবাই হাই রে হাই আমার অলিওয়ারি জমিন থইয়া আইলাম এরা আমরার ইয়াদ গড্ডানি পড়াশোনা করিয়ে ইয়াদ গড্ডানি মসজিদ হলর রুহানিয়ে জিন্দার ভাই ওলাদ হলর বাসায়। রাসূলুল্লাহ ফরমান শাবানুম মিন্নি, শাবান হইল আমার মাস, আমার মাস দি মুরাদ হইল গিয়া পছন্দনীয় মাস। এই মাস হইল মাগফিরাতের মাস। এই মাস মসজিদ হলরও আল্লাহ মাফ দেন, জিন্দারও আল্লাহ মাফ দেন। এর লাগি শাবান চান্দ আমরা জিন্দা হলে প্রত্যেকে পড়াশোনা করতাম। বেশিবার সন্ন্যাত তোড়াও মেহমানদারি করিয়া মেসা বা নকা ফকিরা নক্কা মিসকিনো প্রতিবেশী বাপ চাচা এরারে খোকা লাগা বাড়ির এরারে খইয়া মখতসর পড়াশোনা করকা মসজিদ হকলর ইয়াদ করকা ও তার রসুমাত জারি রাখকা। আপনার ছেলে দেখিয়া কইবরে আমার বাবা শাবান চান্দ বৎসর দেখছি পড়াশোনা করাইছন, তাই আমিও আমার বাবার লাগি আমি পড়াশোনা করাই। আমার বাবা দেখছি দাদার লাগি পড়াশোনা করাইছন, দাদির লাগিয়া আমি আমার বাবার লাগি বৎসরে একদিন পড়াশোনা করাইতাম। যে বাড়ির সারা বৎসরেও বলে একবার কোরআন খতম হয় না, যে বাড়ির মধ্যে বৎসর পড়াশোনা বিলকুল হয় না, জানিয়া রাখবা ইটা বাড়ির তাকি রহমত বরকত উঠি যায়। কারণ মানুষ একবারে দিনদারির তাকি মানুষ সরিয়া যায় গিয়া বৎসর আর নইলে একদিন দুই দিন পড়াশোনা করাইতাম, বৎসর পড়াশোনা করাইতাম। ইটা যদি একবারে উঠাইলেই হইবা না না হুজুরে যে ওয়াজ করডা খালি দাওয়াতর দাওয়াত বাড়িত, আমার দাওয়াত দেওয়া লাগতো না। ই দাওয়াতে কাম করবো একদিন, আমি মরিয়ালে আমার আওলাদ হলে আপনি মরিয়ালে আপনার আওলাদ হলে ইয়াদ করবা, আপনার আওলাদ হলে ইয়াদ করবা। এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করিয়া অটাল সম্পদ বানাইয়া তুইয়া জমিন আমরা যাই। আর বাবা সম্পদ যদি আমরা কিছু আল্লাহ রাস্তার মধ্যে লাগাইয়া থইয়া যাই না, আওলাদরে যদি দিনের খেদমত যদি চালু করিয়া থইয়া যাই না, দিনই দরস গায় বা দিনের রাস্তা যদি হাফিজ আলিম বানাইয়া থইয়া যদি যাইতাম পারি না, মরণের পরে আমার সীমিত হয়ে যাইব আমার লাগি সওয়াব। আর আমার আওলাদরে যদি সদকা জারিয়া করিয়া থইয়া যায়, আর আমি যদি কিছু সদকা যদি বালা রাস্তার মধ্যে লাগাইয়া থইয়া যায়, কবর তাকি তাকি আমি সওয়াবের অংশীদার হইব। সুবহানাল্লাহ। কেউ যদি একটা সওয়াবের উদ্দেশ্যে বড়ই গাছ লাগায়, আম গাছ লাগায়, ফলের গাছ লাগায়, যদি কয় গাছের ফল ধরবো আমি সওয়াব পাইতাম, এটা সত্য কিতাব আছে। আল্লাহর বন্দেগান মানুষ মারা যাওয়ার পরে যতদিন গাছ ফল ধরব ততদিন মানুষে ফসল খাইবা, খাওয়ার পরে ফসলের সওয়াব গিয়া খাওয়ার পরে যে সওয়াব পাইবা, সওয়াবের অংশ গিয়া আপনার কবরের মধ্যে গিয়া পৌঁছিতে থাকব। এর লাগি আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনও আমরা থাকতাম কয়েকদিন থাকবো বাবা, কেউ কিন্তু চিরস্থায়ী নাই। জমিনত থাকা অবস্থায় যতটুকু সম্ভব আমরা লেনদেনটা ঠিক রাখার চেষ্টা করতাম, মাফ খাটিটা ঠিক রাখতাম, ওজনটা আমরা ঠিক রাখতাম। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তুমি তান কি করিও ওজন ঠিক রাখিও, আর ইনসাফের সহিত তুমি তার জিনিসপত্রগুলা বাটিও, ওজন ঠিক রাখিও। ওজন হইতে সময় এই জায়গা তাই গেছে গিয়া দাড়ি ফাল্লাম, ফাল্লার মধ্যে বেশ কম থাকে না মাঝে মাঝে, কোনো কোনো জায়গায় দৌড়িলা হয় ভাতর দৌড় গাইলে রশিদ খেওরা দৌড়িয়া দৌড়িলা, আর খেও আসন বলে ও ফাঁকির কিছু ফাল্লাত মারি দিই তাকি যাইতে পারেন। তবে এখনপুর যুগও ভারতা না, সব পাল্লা হয়ে গেছে ডিজিটাল, বলা না ডিজিটাল। এখন হাতর মধ্যে আর বাহাদুরি আর রয়েছে না যে তার তৈবা অন দেখাই, আর ডিজিটাল বদলাইলে কইতাম পারি না। ওই যেন ওজনের মধ্যে যেন কম দেন মাফত মাফ কাটি আলাদা, আর ওজন যেটা কইতে সময় ওজন যেই সময় তুলতে সময় তুলা দি মুরাদ আপনি ফাল্লার মধ্যে তুলিয়া যে কোনো জিনিস দিতে সময় কমি করতে না। বাজারও আমরা সবজি বেচিয়া, দোকানও আমরা মহাজন রেশন জিনিসগুলা বিক্রি করি, আর কোনো জিনিস দিতে সময় আমরা ওজনের মধ্যে আমরা কমি করতাম না। ইটা করলে কি আল্লাহর যাতে জানায় ও বন্ধকলরা আমি তুরা পরে আপনাদের সম্মুখে আলোচনা দিয়ার। আর আল্লাহ কইতরা ইনসাফর সহিত ওজন ঠিক রাখিয়া তুমি তেন বাটিবাই, যার কারণে ইনসাফ রাখতাম বে ইনসাফি করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া। আল্লাহ খেয়রে দন দিছন, খেয়রে দিছন না, কিন্তু ধনী মানুষের কাছে কোনো সময় গরিব মানুষ আশা করিয়া যায়, যায়নি না না
কোনো সময় গরিব মানুষ কোনো সময় মানে আশা করি যায় ধনীর বাড়িত আওলা দল লাগে খেয়েও আছে ডাইরেক্ট সাহায্যর লাগি যায় সাহায্যর লাগি কোনো মানুষ গেছে খেয়ে যায় একবারে গরিব অসহায় ফকির এরারে খোয়া হয় বাবা ফকির কোনোদিন বাড়িত গেলে কেউ খালি ঘুরাইয়া দিবা না ফকির বাড়িত যাওয়ার পরে খাওয়া তাছন ভিক্ষা দিয়ে বিদায় করবা আমরা দেশ কিছু মানুষ এখন খাওয়ার থাকলে ভিক্ষা দিলে বুঝেন গরিব ইয়ে দেখা দিলাই এটা ভুল ধারণা এটা আমরার লাগে নিষিদ্ধ না এটা সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদের শাস্ত্রে আছে এইভাবে যে খাস করিয়া খাওয়ার থাকলে ভিক্ষা দিলে কি তো খাওয়ার তাকিয়া ভিক্ষা দিলে গরিবই দেখা দেয় সালর তলে ভিক্ষা দিলে গরিবই দেখা দেয় এটা আমরার লাগি না আমরার লাগি মানা নাই আমরার হুকুম হইল কোনো অসহায় ব্যক্তি আপনার বাড়ির মধ্যে গেছে কোনো ভিক্ষুক আপনার বাড়ির মধ্যে গেছে যাওয়ার পরে সেই ভিক্ষুকরে আপনি যথাসাধ্য খাওয়াও খাওয়াইলে ঘরের মধ্যে সুন্দর করিয়া খাওয়াও কুকুরর লাগান মেকুরর লাগান বারে হালকা বাদ দিও না সুন্দর করিয়া সালর তলে আনিয়া খাওয়াও সে একজন মানুষ ভাই মুসলমান এর লাগে কোনো মানুষ অসহায় ভিক্ষুক গেছে আপনার বাড়ি কোনোদিন সেই ভিক্ষুকরে আপনি খালিয়াতে আপনি ঘুরাইয়া দিবা না এক মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি একটা ঘটনা আনছেন আমিও গিয়া দেখলাম মদিনাত খুব বেশি মানুষে মাফও কম দেন মাফ এক জিনিস আর ওজন আর এক জিনিস দুইটাও একই দেখা তবে মাফ হইতে সময় এটারে উর্দুতে হওয়া হয়েছে নাপ শব্দ নাপ মানে ওজন মাফিবার একটা খাটি যেলা ফাইয়া ফেটু টুকরি ওলা আছে না খাটি ও ওটা দিয়ে তারা মাফিতে সময় খালি বেশ কম করতা মানুষের ঠকাঠকি করতা বুঝাইছেন মদিনাতে এক গুরু আসলে এতে বোঝা হৌ জমানা তো আসলা গতিকে তো আবো আসো হৌ সময় নিষেধ করা হয়েছে ও এরা খালি মাফও কম দিত এখনও আসন মাফও কম দান মাফিয়া মানে খেয়রের দিতে সময় এক লাইনে মাফার লইতে সময় খুব সুরা বলিয়া ইলা হইতে পারে হইবে না দেখুন চাই ইলা হয় যাই হোক এল্লা কি দয়া করিয়া ও মাপ সম্পর্কে ওজন সম্পর্কে আর তোরা সুদ ঘুষ সম্পর্কে আলোচনা আইব আপনারা বেজার নিয়ে আলোচনা যদি কইন বলে সন্ধ্যার বেলা সুদর ওয়াজ শুরু হয়ে গেছে না বিষয় দিয়েছেন যখন ইনশাল্লাহ তোরা আলোচনা করবো যাই হোক কিন্তু সুদর ওয়াজ বেজান চলে সুদ কোনো খাইতে আমি দেখছি না সেও খাইতে তো আমি আর দেখলাম না সুদ কিলা খাই ও কইবা বলে না লুকাইয়া খায় ইখান জানি আবার সুদ চলে লুকাইয়া চলে ডাইরেক্ট চলে না কোনোদিন ঘুষ কেউ যাইরা খাইনি দেখলাম খালি লুকাইয়া চলের কারবার ওগুন নাম হইল ঘুষ বুঝতে পারছেন সুদ লুকাইয়া খাইব মদ লুকাইয়া খাইব এটা মানে যাইরা কোনো মানুষে খায় না বুঝে এটা মানুষে খারাপ পাইবা আল্লাহ বাদ পাইবা ফলে মানুষটা কি বাঁচিবার লাগে লুকানি সিস্টেম কিলা লুকাইয়া খায় না আমি আলোচনা তার ইনশাল্লাহ যাই হোক আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মদিনার জমিনে তশরিফ নিলাম আল্লাহর রাসূল মক্কা ছাড়িয়া মদিনার জমিনে যখন তশরিফ লইয়া গেলা গিয়া যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন ইবনে মাজাহ নাসাই শরীফের মধ্যে সেই হাদিসটা বর্ণিত হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বলে আমরা শুনলাম মদিনায় যখন নবীজি গেলা যাওয়ার পরে দেখছেন 1% মানুষ এক গুঁড়ো মানুষ হলে মাফর মধ্যে বড় ধরনের তারা খমি করন মাফও খমি করন কিতা মাফর মধ্যে খমি করন আরব দেশের মধ্যে তারা মাফি থাকেও মানে আঠা যে দেশ যেটা আরবর তৈল গিয়া বেশি রুটি লইয়া বেশিরভাগ মানুষ রুটি খাওয়ার মধ্যে অভ্যস্ত আমাদের ভারতবর্ষেও আসুন দেখো আপনি উত্তরপ্রদেশ যান রাজস্থানে যান দিল্লিতে যায় মানুষের চাউল কম খায় ভাত কম খায় বেশিরভাগ মানুষে খুব বেশি রুটির উপরে অভ্যস্ত রুটি খায় বেশিরভাগ মানুষের রুটি খায় গতিকে বিশেষ করিয়া যাইন আপনি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিভিন্ন রাজ্য আছে ভারতবর্ষে কথা মানুষে দেখবা অনেক সময় প্রস্রাব করিয়া তারা ডাইরেক্ট জল ব্যবহার করে লাইছে তাদের আপনি জিজ্ঞাসা করবা বলে এখানে আপনি ডেলা ব্যবহার করেন না কেন আপনি টিস্যু ব্যবহার করেন না কারণ জন্মর পর থাকি তারা রুটি খাওয়াটা তাদের আমল রুটি খাইলে মানুষের শরীর আলাদা একটা শক্তি থাকে
শরীরটা টাইট থাকে, তারা প্রস্রাবের পরে তাদের প্রস্রাবের কোনো কাতরার সন্দেহ থাকে না, প্রস্রাবের কাতরা ছুটে না। কারণ হইল গিয়া তারা রুটি খায়, টাইট জিনিস। আমরা বেশিরভাগ নর্থ ইস্টর মানুষে ভাত খাই, সবজি বেশি খাই, নরম জিনিস আমরা বেশি খাই। এর লাগে আমাদের প্রস্রাব করার পরে কাতরা ছুটি যায়। আমরা বেশিরভাগ কি করি, নরম জিনিস খাই, গতিকে আমরা প্রস্রাবের পরে আমরা ডেলা ব্যবহার করতে লাগব। উত্তরপ্রদেশ কিছু জায়গার মধ্যে দেখলাম প্রস্রাব করার পরে তারা জল ব্যবহার করে, এটা কিন্তু গরম জল। আমি জিজ্ঞাসা করলাম, বলে খেনে আপনারা গরম জল ব্যবহার করেন, বলে এটা করলে অনেক ধরনের রোগ থাকি মানুষ মুক্ত পাইব। এর লাগে যদি সম্ভব হয় কোনো ধরনের তাত্রাঙ্গি বা এই ধরনের কোনো রোগ আছে, অ্যালার্জি জাতীয় রোগ, প্রস্রাব করার পরে যদি গরম জল যদি সব সময় ব্যবহার করেন, তাহলে এই ধরনের রোগ থাকি আপনি মুক্ত হয়ে যাইবা। এর লাগে আমরার দেশ মানুষে খানি যেটা খায়, আমরার দেশ হইতে ভারতবর্ষের মধ্যে খাস করে নর্থ ইস্ট, আমরার খানিটা বেশি আইটেম বেশ, গতিকে আমরার ক্ষতি করে, আমরা বেমার বেশ। আপনি যাই না চেন্নাই অ্যাপোলো চপোলো যত হসপিটালে যাইবা, বিয়া দেখবা খালি বড় বড় বেমার যত সারা নর্থ ইস্টর মানুষ, নর্থ ইস্টর। আসাম বইতে আসামর, আপনার ত্রিপুরা, মেঘালয়, আপনার গোটা আসাম আরও আছে, মণিপুর, ওতার লইয়া ওয়েস্ট বেঙ্গল সহ ওতার মানুষ বেশিরভাগ বেমার। কারণ কিতা, আমরা খানির মধ্যে আমরা বাসবিস কম, খানি আমরা বেশি আনলিমিটেড খাই না কোনছে খানি ইলা আছে ফ্যামিলি। জাল যদি হয় না আর এই বাড়ি মারি লাগিছিল, জাল খাওয়াও লাগবো, ওল্লা হইতো লাল সবজি হইতো, কিন্তু খাইয়া যেন ক্ষতি কত কানরি খবরও না। কম বয়স বুধ বাইত্রা না বল লিবারি গুবালা জোয়ান, তো তোরা বয়স 50 গেলে ধরলি লিভার তো জ্বালাই নিতে বুধ বাইত্রা না। জাল বেশি লাগে, মশলা লাগে, তেলও বেশি লাগে, এইভাবে আমরা খাদ্যর মধ্যে আমরা বেশি ফ্যাশন। নর্থ ইস্টর মানছে খানির মধ্যে বেশি ফ্যাশন করেন, কয়েকটা আইটেম খায়। যাই না আপনি উত্তরপ্রদেশ বালা রাজ্যের মধ্যে গিয়া দেখবা শুধু মাংস আর রুটি খায়, ফাজিল পেঁয়াজ খাইলে খাইব আর ফাজিল খাইতো নাই, নতুবা রুটি আর ডাইল খাইব, বস হয়ে গেছে গিয়া। আমরা খানির মধ্যে দেখবা এক বিয়া বাড়ি গেলে দেখবা 7টা আইটেম না হইলে এই বাড়ি বিয়ার হইছে না। খাইন কয়জনে ফালাইন না কোনছে ফালাই ইসরাফ করছ, দুশিয়া তোলাইনে লাভ নাই। মেয়ের বাপ তো বিপদী, মেয়ের বাবায় মেয়ে বিবাহ দিতে সময় দেখো আমরার দেশের মধ্যে যদি কয়েকটা আইটেম করেন না, তাহলে মানুষে আইব করিলাই। কইবে বিয়াত গেছিলাম রে, শুধু খালি আলু আর গুস্ত পাইছি ডাইল, ইটা বেটা খাওয়াইল নি, ইটা মানুষ বালা না, বেটা এটা কিচ্ছু জানে না, ইটা কাউরি খাওয়াই দিয়েছি। কিন্তু কত বালা খানি আমরা দেখবাই প্লেটও কত জিনিস লাগানি হয়, যেটা লাগানির পরে আমাদের দেশের মধ্যে মানুষে খাইন না ফালায়। ডিম থুলিয়া থর, মুরুগের মাংস যেটা আছে থুলিয়া থর, গাজর তুলিয়া তোর, পাপড় তুলিয়া তোর, বড়া তুলিয়া তোর, আর সর্বশেষে খার কোনটা দিয়া মাত্র মানছে মাংস দি মানে গোশ দি খার, বাকি সারা এইটাইয়া ভালাইতরাম ফোড়েন নিল না কোনছে। এর লাগি সারায় বুঝক্য মেয়ের পক্ষ এবং জামাইয়ের পক্ষ, ছেলের পক্ষ, উভয় পক্ষে বুঝক্য আমরা সমাজের মধ্যে ও যেন বিবাহের বাড়ি বেশিরভাগ খানির আইটেম যেটা খরাবর, এটা ইসরাফ খরচ করিয়া আমাদের দেশের মধ্যে খানি নষ্ট করিয়া পরে আল্লাহর বন্দেগান, যার জন্য ওটার কারণে আমাদের দেশের মধ্যে বেশি টাকা পয়সা নষ্ট করিয়ার আল্লাহকে বাস্তে দয়া করিয়া এই ধরনের ফাজিল আইটেমগুলো আমরা খাওয়া কমাইতাম। ইটার থাকি বেমার হয় ফাজিল খাইলে, ও পেটর ডিম যদি পড়ে, মাংস পড়ে, মাছ পড়ে, বাজা বড়া পড়লো, কয়েক আইটেম পড়ার পরে ইটার থাকি বেমার হয়। এটা আমরা উভয় পক্ষ দুইও পক্ষে মাতিয়া আমরা এটা সমাধানও যাইতাম, বেশ আইটেম করবা ফালাইবা বলে আপনারা এটা বেশ আইটেম করেন না জানি, আস্তে আস্তে আমরা ওটা উঠাইতাম। কিছু ফাজিল যেটা খরচ আমরা বিবাহর বাড়িতে হয়ে যায়, বিবাহের আয়োজনও এটা আমরা কমাইলে ভালো হইব, আমরা আর ফায়দা হইব, বহুত খরচ থাকি বাঁচিমু না হয়ে যায় বাঁচিমু। যাক আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা রসুমাত নাই, এটা হাইলাকান্দি আছে, হাইলাকান্দির ফুড়ির বাঘ মরি গেছে বলে কিলা জানেন। হাইলাকান্দিকেও যদি খেসি করতে চান তাহলে খরণ জানে বুধবাই ভাইয়ের আগের দিন এক গাড়ি দেওয়া লাগে, কিলা জানেন। যখন হাইলাকান্দি বিবাহর দিন ধার্য করা হয়ে গেল,
আগামী দিন জামাই বেটা সাজিয়া বরযাত্রী সাজিয়া থাইন যখন মেয়ের বাড়ি যখন আসতাম, মেয়ের বাড়ি আসার সময় মানে শ্বশুর বাড়ি আসার আগে আগর দিন বিকালে বা ও দিন সকালবেলা এক গাড়ি খাওয়ানে খানি ফাটাইয়া দেওয়া লাগে মেয়ের বাবায়। কিতা দেন জানেননি? আমি দেখছি ওলা দেখিয়া কইয়া বলা আসুন আইও কাছে আর মেয়ের বাবা দেওয়া লাগবো, মাছ দেওয়া লাগবে 100টা, ডিম লাগবো 100টা, মাংস দেওয়া লাগবো আর 100 পিস, আরো বিভিন্ন জিনিস দিয়াওয়ালা দেওয়া হয়। যে যতটুক পারল সাজাইয়া দিল, কিবা তো 300 পিস মাছ, 300টা ডিম এইভাবে দিলা। জামাইয়ে কি করলা, সারা বরযাত্রী লইয়া টান বাড়িত খাইয়া কিন্তু শ্বশুর বাড়ি আইতা। একারা বেটা বাড়িত খাইল, আবার শ্বশুর বাড়ি আইয়ার একারা খার। মেয়ের বাপরে কত জুলুম করডা, এমন রসুমা থাইলা খান্দির ডিস্ট্রিক্টর মধ্যে। ওটা আমরা মুসলমান হলে বন্ধ করডা না দুঃখ লাগে। মেয়ের বাপ হইল বিপদী নি, হ্যাঁ বড় বিপদী হইল এখন মেয়ের বাপ হইল করিয়া। ওতার লাগি তো মেয়ে জন্ম এলে কিছু মানুষের মন বেজার হয়েছে হিসাবে নবীজি কইছেন মন বেজার করতে না, খুশি হইতা। মেয়েরা আল্লাহ দিলে রুজি রোজগার বাড়ে, মেয়েরার দোয়ার বরকতে বাপর জিন্দগি আল্লাহ শান্তি করে, ঠিক আছে। কিন্তু আমরা ইফতারি করে পড়লেও ঠাই নাই, উপায় নাই। ইফতারি করে পড়লে ঠাই নাই। ও রোজা মাস, ও সামনে রোজা মাস, আর সামনে কিতার রোজা মাস। যদি 12-13 রোজা যায় কি শ্বশুরি বেটিয়ে কইবা ছেলের বৌরি কিতা গো তোমার বাপ বেমার আদান না কিতা বুধবাই লড়াউড়া বুধবাই না বুঝেছে। এর অর্থ হইল আবো আইন না খানে 15 রোজা গেল গিয়া গিয়ালে কইবা আর বাধ্য গো তোমার বাপরে কইবা আইতা হইতা না, ইটা আইয়া কিতা করতা, ইটা শূন্য ইয়ার মানুষে খাইতা হইতা না, লাগা বাড়ি আইয়া শেষ ইটা বাদে খাইতা গেলে ও ওলা হাল্লতে চলে। ওলা কিন্তু মেয়েরারে শ্বশুরি অকলে কোনো বাড়ির মেয়েরা অকলে এইভাবে কুটা দিতরা, জাল অকলে কুটা দিতরা, মেয়েটারে জীবনে বড় কষ্ট দিতরা। মেয়ে বাবার বাড়ি ফোন করিয়া কর, ও বাবা কোন দিন লইয়া আইতায়, বাবায় কষ্ট করিয়া ছাগল বিক্রি করিয়া আওলাদ করিয়া ফুড়ির বাড়ি ইফতারি লইয়া যাইতরা। ইফতারি লইয়া যাইতা সুন্নত, ইফতার করাইতা সুন্নত। কিন্তু ঠিক আছে এইভাবে আমরা ইলা শর্ত নাই যেন অমুক দিন লইয়াওয়া লাগবো, কিছু রমজানের প্রথম প্রান্তে আসা লাগবো, ইলা কিন্তু কোনো কিতাবাদিত শর্ত নাই। ওটার তাকি আমরা মহরুম থাকতাম আল্লাহ কেউ আসতে। এই ধরনের লজ্জাজনক মাত আমরার জমিনের মধ্যে আমরা মাতিতাম না। কিছু মানুষ শুনিয়া কইবার জিলাপি মনে করে আর জীবনের খাইছেন না মনে করে, জিলাপি পড়তে দিন খাইতে রানি তো কুটুম বাড়ির না খাইলে কিতা হয়, আইব আয় হলর বাড়ি আয় কম বেশ আয়, এখানে তুই অপেক্ষা করবার খাম কিতা, কুঠা দিবার খাম কিতা, তোরা পানি দিব। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করি আল্লাহ কেউ আসতে রমজান মাস আর দেখবাই ও বাড়ির শ্বশুরে কইবা আমার ফুয়া বিবাহ দিছিলাম, ছেলে বিবাহ দিছিলাম, আবো ইফতারি আইল না, কিন্তু তান ফুড়ির বাড়ি লইয়া যাইত্রা 25 রোজা বাদে হইতা ইয়া আল্লাহ রোজা যার কি থান যাইত্রা 25 রোজা, আর কিন্তু ছেলে বিবাহ করাইছন খাইলি তাছেন 10 রোজাত। ওলা আল্লাহ তা চলে এর লাগি আল্লাহর বন্দেগান এই ধরনের বিবাহের মধ্যে যাতে আইটেম চলতে আছে, আল্লাহকে আসতে দয়া করিয়া আমরা এই ধরনের জুলুম থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। অবশ্যই আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে সেই রসুমারটা নাই, এটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টও আছে, যার কারণে এটা যদি বন্ধ করতাম তাহলে ভালো হইল অনেক। কারণ মেয়ের বাপরে বড় ধরনের জুলুম হড্ডা বেটা কয়ে খারা টেকা খরচ করিয়াল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا দুরূদ পড়ো আল্লাহুম্মা وعلى آل سيدنا। ভাই মুসলমান এর লাগি আমি খোয়াত আসলাম, আরব দেশের মধ্যেও ধরনের জিনিসগুলা মাফ হইতো গেও, আরবের মধ্যে খাজুর মাফ হইতো। এইভাবে তাদের একটা রেওয়াজ আসলো, প্রথা আসলো, মাফ দিয়া কোনো সময় দিতা আর কোনো সময় মাফের মধ্যে কমিও করতা, কোনো সময় আবার বেশিও করতা। বেশি কিলা আমি দেখাইয়া
কমি এবং বেশি কমি করুন অর্থ হইল দিতে সময় কম দেন লইতে সময় বেশ লয় বুঝ হয়েছেন ও ধরনের অভ্যাস আসলো আরবর মধ্যে এর জন্য বিশেষ করিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ মদিনা যাওয়ার পরে দেখলা মানুষের এই অভ্যাস মানুষে এই ধরনের জিনিসপত্রের মধ্যে কমি করে বলে এটা কেনে কমি করতা কোনো মানুষে কিনিয়া নিতে সময় কম দিতা আর ইলাও তাদের অভ্যাস আসলো কোনো সময় আওলাদ নেওয়া তাইছে গেও কতখান বা খাজুর কতটা ওই সময় আল্লাহর বন্ধকলে দিতে সময় থোড়া কম দিতা আর লইতে সময় খুব বেশ করি ফুরা করিয়া লইতে সময় খুব পুরা করে লইতা আব্দুল্লাহ ইবনে আমরে বর্ণনা করুন ওই সময় কুরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া আল্লাহ নবীরে জানাইয়া দিলা ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুল লিল মুতাফফিফিন এর অর্থ হইল গিয়া ও নবী জানাইয়া দেও নবী আপনি জানাইয়া দেন ও আমার বন্ধু হল তুমি তান জানিয়া রাখো বড় খারাপ খাস যারা মাফ দিতে সময় মাফর মধ্যে কমি করয় মাফর মধ্যে কমি করয় ওয়াইলুল লিল মুতাফফিফিন যারা মাফর মধ্যে কমি করন এরা এটা যেটা খাম করডা এটা কিন্তু বালা নাই বড় খারাপ খাস মাফ হইতে সময় অত সময় মাতিলাম আমরার দেশের মাফ হইল গিয়া দান মাফি ভাইয়া দিয়া মাফি না ফেটু দিয়া বা খাটি বানাই অবু দিয়া মাফি মাসলা হইল গিয়া ও আয়াতর ব্যাখ্যা তফসির লেখছেন মাসলা হইল গিয়া তুমি যে টুকরি দিয়া মাফিয়া যেদিন দিসলাই ও টুকরি দিয়া বার মাফিয়া লইতাই তুমি যে ভাইয়া দিয়া মাফিয়া জেলা দিসলাই তুমি আবার বদলাওয়ালা লইতাই বেচিলে দুসরা মাত কারণ যদি আবার এটা আনিলা ঘুরাইয়া বলে আমার কাছ থেকে তুমি আট পাইয়া দান্য নিছো অগু দিয়া মাফিয়া নেওয়া আবার অগু দিয়া আমার মাফিয়া দিবা সঠিক মাসলা হইল গিয়া পরহেজগারি হইল গিয়া একটা আর যদি কোনো মানুষে যদি দান যদি লইয়া যায় মা আপনার কাছ থেকে কিনে আনে তাহলে আপনি ফাইয়া দিয়ে সঠিকভাবে আপনি মাফিয়া দিতা এর মধ্যে কোনো আপনি কমি করতে না কমি হইতো না এখন দেখেন মাফ হইতে আরো কিছু মাফ আছে ও টেবিলি কেন মাফা যাইব না এখন চাই মাফা যাইব কিতা দি ফিতা সিস্টেম ওটার মধ্যেও তো মাফ আছে আপনি জায়গা জমিন মাফিতে সময় আপনার 7 হাতি নল বা 8 হাতি নল কইনানি আগে নল দি মাফিতা জায়গা বেশিরভাগার মাফ হইতো এখন মরি রকলে কি করেন বলে ফিতা দি মাফ কাঠি করিয়া তখন দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরার জিন্দগির মধ্যে মাফর মধ্যে কমি করতাম না এটা আল্লাহ কইছেন বড় খারাপ কাজ বড় খারাপ বাদ জিনিস এটা যারা করবা পরবর্তীতে আলোচনা তানমু এরারে আল্লাহ কিভাবে কিয়ামতের দিন ধরবা জাগা জমিন মাফিতে যদি কইন বলে ওবা থোড়া সাড়ি মারিস রে রইছে বুঝাইছে নলগু ডাড্ডা মারিস বুঝাইছে মানে এর অর্থ হইল গিয়া আমি পাইতাম তো এক কিয়ার 28 দশটি 29 দশটি বানাই লিতাম আল্লাহর হাওলা যদি হয় নিলার নিয়ত খেওয়ার মাফ যদি লগর বাইরে টগর 2 দশটি টগিছর সারা জীবন আপনার কিন্তু রইলে একটা হিসাবও আপনি দুকাবাজি করলাম আপনি এটা দুকাবাজ বাইরে টগিছর মাফো বাড়ি জরিপ করতে সময় মরিল ডে শিখাইয়া দিলাইছন মরিলেও খাম করছে ইলা মরি বকলে করতা না আপনিও করতা না জাগা মাফিতে সময় ফিতা দিয়া মাফিতে সময় ঠেইলারে কাপড় মাফিতে সময় কোনো মাফর মধ্যে কমি করতা না যদি ইলা কমি করিয়া তখন এরার শাস্তি কি তৈব কিভাবে আল্লাহর দরবার গিয়া জবাব দিহি হইবা ফাত্তরের তো মাফ আছে গাড়িত শুনছি কিতা ফাত্তরের মাফগু বাড়াইতা করি ফিতা টানিয়ে লম্বা করলে বুঝাইছি ফাত্তর আনুন না কয়লা আনুন ফাত্তর আনুন ও ফিতা টানিয়া কিতা কিতি করিয়া লম্বা করিয়া বুঝাইছেন ও ওতার মাঝে কিতা একটা বেশম আছে ভাই মুসলমান এর লাগি দয়া করিয়া যদি ফাত্তরের ব্যবসা করডা আপনি ইটার মধ্যে ওলা মাফর মধ্যে কমাইতা না এক গাড়ি 1 সিএম পাত্তরের মধ্যে মনে করি রাখা 150 টিন পাত্তর হইব বা 100 টিন হইব একটা মাপ আছে যদি ওলা মাফে যদি দেন ঠিক আছে মাফে যদি বিক্রি করেন ঠিক আছে
নতুবা গাড়ির লেভেলও আমরা রেখছিয়াম হয়ে যায় ঠিক আছে, কিন্তু ও মাফর মধ্যে আমরা কম দিতাম না। আমার সখানে শুনছি একদিন বাবা এক দোকান এক ব্যক্তি ফাত্তর নেওয়া তাইছে, তখন আমার গরর আমি বারান্দায় কাম করাইয়ার, আমি গড় যত বারিন্দাত খাস করি গত বছর হজ যাইবার আগে গিয়ালে এক ভদ্রলোকে কইল ফাত্র সিএম কত, এ কইল 2800 টাকা। বলে না হন 2700 আমি ভাইয়ার। বলে না হিনু 2700 দিতে পারবো, আমি পারতাম না 2800 লাগবো। বলে না 2700 হইলে দেও। দেখলো বেটা মাজনে দেখলা এরে বুঝাইতা কিনা, আচ্ছা দেও পয়সা দেও, 2700 লইছি। বেটা পয়সা লইয়া গেছে গিয়া গাড়ি লোড হইতো, যে গিয়ে বেলচা মারি লোড করে ওগুরি উঠিয়া করবা দিতে সময় মাঝখানো প্রায় 1 টিন কম দিলা হাইস। ও যেন একটা যেন দুকাবাজি করলা, এটা কিন্তু তাম লাগি বৈধ নাই। আমি শুনিয়াও বাক্কিতা মাতিতাম বেটার সামনে খয়া দিলার বলে ও যে থোড়া 1 টিন কম দিলা, ওই 1 টিন দিলেও তো বাঁচি গেছে না নি 100, কিন্তু তার মূল জায়গাত রয়েছে 2800 রয়েছে। কিন্তু আপনি মালিকরে কইসন বলে 2700 করে দিছন, সে বারবার কর। আপনি সর্বশেষে কইসন বলে হ্যাঁ ঠিক আছে আমি দিলাইম, কিন্তু বেলচা মারনেওয়ালারে কই দিলাই 1 টিন কম দিস। ওরে আল্লাহর বান্দেগানের লাগিয়া খেও যদি ওলা ব্যবসা করুন, ফাত্তরের মাফা যদি কম দেন, বালির মাফা যদি কম দেন, আপনি খয়লার মাফা যদি কম দেন, আপনি দানোর মাফা যদি কম দেন, চাউলের মাফা যদি কম দেন, তাহলে আপনি কি করলা? দুকাবাজি করলা। এটা কিন্তু আল্লাহর যাতে জানেন ইটয়া থাকছে গিয়া খারাপ কাজ। পরবর্তীতে আল্লাহ কইতরা আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, আরব দেশের মধ্যে যারা বন্দা হল মানুষরে কোনো সময় কোনো জিনিস দিতে সময় তারা কি করতো? একটু কমাইয়া দিলাইতো, আর লইতে সময় তারা ফুরাফুরি লইতো। ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, তারা যেই সময় লইতো বদলা লইলেইতো, লইতে সময় তারা ফুরাফুরি লইতো, এক জরাও কম লইতো না। মাতি গানাইছে না, দিতে সময় কম আর লইতে সময় পুরা হের মারিয়া কুদিয়া করে হের মারি লোয়া, এটা কিন্তু দুকাবাজি। দেখো আল্লাহর বন্দেগা নিলা কোনো বান্দা বান্দি হলে যদি জীবনের মধ্যে করিয়া থাকেন, দেখো কোনো বান্দা হলে যদি দুনিয়ার জমিনের মধ্যে ইরা যদি করিয়া তখন দুকাবাজি করেন, আপনার আওলাদ রে জিন্দগির মধ্যে ওলা দুকাবাজি বানাইবা। আওলাদে দেখিয়া শিখবো ব্যবসা যেটা করবা আপনি হারামি তরিকায় করবা। এর লাগি দয়া করিয়া আমরা মাফর মধ্যে কোনোদিন আমরা কম যাইতাম না। ইলা কম দিতে দিতে বললো লাস্টে মসজিদ টকা শুরু হয়েছে, মুঠি তো কম দিবা, দিবাই না না করছে দিতে দিতে অভ্যাস হইব তো কম, আর হেসে চাইবা মসজিদেও নি 100 গ্রাম কমানি যায় কোনো লাইনে, ওই দিতে পারইলে আদর মসজিদে ঠকা আরম্ভ হইব। ওরে আল্লাহর বান্দেগান, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তান বান্দা হলরে জানাইতরা, ও আমার বান্দা হল জানিয়া রাখো, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, ও আমার বান্দা হল তোমরা জানিয়া রাখো একদিন তোমরা দুনিয়ার জমিন ছাড়িয়া যাইবারে, আবার তোমরা দুনিয়ার জমিন তাকি উঠিবাই, সারাইয়া আমার কাছে একবার হাজিরি দিবাই, কোনো বন্দা আমার কাছ তাকি লুকাইয়া যাইতে পারতাই নাই। তোমরা আমার কাছ তাকি বাগিতে পারতাই নাই, লুকাইতে পারতাই নাই। যদি কঠিন কোনো বিচার চাপ থাকে, আজ ভারতবর্ষ একজন মানুষের উপরে কঠোরভাবে একটা কেস হয়ে গেছে গিয়া, ক্রাইম কেস, ক্রিমিনাল কেস হয় না, ক্রাইম কেস হয়। ক্রিমিনাল যে কেস যেগুলো হয় তখন সেই আসামির ফটো পিকচারটা জায়গায় জায়গায় মেসেজ করিয়া থানার মধ্যে ছাড়িয়া দিলায়, তখন চতুর্দিকে পুলিশে আবার তদন্ত করা আরম্ভ করে। কোনো ক্রিমিনাল কেস হইলে আসামি বিশেষ করিয়া ইন্ডিয়ার জমিনও লুকাইয়া রইতে পারত না। ভারবানি করছেন ক্ষমতা আসেনি বাগিয়া রইতা, জি না বাগিয়া রইতে পারত। এর দেখি যদি আরো বড় ধরনের দেশদ্রোহী বড় ধরনের যদি কোনো ক্রাইম কেস থাকে তাহলে অন্য দেশও থাকতে পারত নাই। আমার দেশের মন্ত্রী কইব, আমার দেশের মধ্যে একজন মানুষে বড় ধরনের বাদ কাম করছে, ক্রিমিনাল কাজ করছে, তোমার দেশ গিয়া সে গোপনে আছে, তুমি এখানে জায়গা দিছ, ও নেই না আমার মানুষের পিকচার, আপনার দেশ থেকে মানুষটা আমার গুড়িয়া ধরাইয়া দেও। দেশে যদি দাবি করিলাই, চাপ সৃষ্টি যদি করিলাই, তাহলে অন্য দেশ গিয়েও থাকা যাইত নাই। এক তো দেখকা দুনিয়ার জমিনও আমরা বাগিয়া রইতাম পারি না,
আর আল্লাহ কইত্রা বন্দারে কিয়ামতর দিন তুমি তান সারা আমার কাছে একবার ইয়া হাজিরি দিবাই যে যে তা করছো সারা রেকর্ড লইয়া আমার কাছে আইবা আমার কাছে সেই রেকর্ড আছে তুমি